আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি, এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। যাই হোক, অনেক রাত্রিতে আজকে লাইভে আসলাম, এই আর কি। যাই হোক, আপনারা গতকালকে তথা 2 তারিখ রাত্রিবেলাতে আপনারা বিশেষ করে বাংলাদেশের 21শে মার্চ 2025-এ রাত্রিবেলাতে নাস্তিকদের সঙ্গে একটা ডিবেট আপনারা দেখেছেন। সেই ডিবেটের বিষয়বস্তু ছিল, অনেকে আপনারা অবগতির মধ্যে আছেন। আমি একটু জাস্ট দেখাই যে ডিবেট ছিল স্রষ্টার, মানে স্রষ্টাকে অস্তিত্বশীল এ বিষয়ে পড়ে। তো এ বিষয়ের পরে ডিবেটের জন্য মুসলিমদের পক্ষ থেকে এখানে সুজাতুল মাওলা শান্ত ভাই ছিলেন এবং নাস্তিকদের পক্ষ থেকে আসাদ ছিলেন। তো তারা দুজন গতকালকে রাত্রিবেলাতে আলোচনা করেছেন। তো আলোচনার বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু একটা কথা বলি। আমি বারবার বলেছি যে নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই, এদের মধ্যে কোনো সততা নেই, এরা সততা নিয়ে কাজ করে না। এরা মানে জাস্ট ইসলামকে সমালোচনা করার জন্য তারা বারবার আসে এবং ইসলামকে সমালোচনা করতে চায়, এটা তাদের মূল মাকসাদ বা উদ্দেশ্য আপনি বলতে পারেন। এখানে দুটো বিষয়, এর আগেও দেখবেন আমার সঙ্গে যখন ডিবেট বিতর্ক অনুষ্ঠান হয়েছিল, যখন আমাদের দলিলের কাছে, আমাদের যুক্তির কাছে, তথ্যের কাছে যখন তারা মানে ধরাশায়ী হয়েছিল এবং আমাদের প্রশ্নের মুখী যখন তারা হয়েছিল, সেই সময়তে তারা যখন লাজবাব তথা উত্তরহীন অবস্থায় ভুগছিলেন, সেই সময় সর্বশেষ একটি বাক্য তারা বলেছিল, যে আমাদের উদ্দেশ্য এটা নয় যে মানে এই বিতর্কে বা আলোচনা থেকে জিতেছে বা কে হেরেছে, বরং আমাদের যে কথা, ইসলামের বিরুদ্ধে যে কথা, এগুলো প্রচার করা, মানুষের কাছে জানানো, এটাই তাদের উদ্দেশ্য। মানে ও যদি জেতা বা হারা নয়, বরং সমালোচনা করা তাদের উদ্দেশ্য। তারা কথা বলতে পেরেছে এই যে মুসলিমের সঙ্গে, এটাকে তারা বড় কিছু মনে করেছে। তো তার মধ্যে কোনো সত্যতা নেই। তো যাই হোক, কালকে তারপরেও সাজাতুল মাওলা শান্ত ভাই কালকে তার সঙ্গে ডিবেটে গিয়েছিলেন, আলোচনাতে যুক্ত হয়েছিলেন স্রষ্টার মানে স্রষ্টার অস্তিত্বশীল কি অস্তিত্বশীল নয় এ বিষয়ে পরে ডিবেটের জন্য। তো তাতে আপনারা দেখেছেন কালকে কি ঘটেছে। আহ, দুটো দিক থেকে আলোচনা করা যায়। একটা হচ্ছে যে স্রষ্টার অস্তিত্ব, এটা তো হেডিং হয়েছে, কিন্তু নাস্তিক তিনি এ বিষয়ে পরে ডিবেট করতে চান না, তিনি আল্লাহর অস্তিত্ব নিয়ে। সিরাতুল মৌলা শান্ত ভাই তিনি গোটা ইউনিভার্সাল, মানে যেহেতু তাদের পজিশন হচ্ছে অ্যাথিস্ট, তারা কোনো ঈশ্বরকে বিশ্বাস করে না। চাই সেটা হিন্দুদের কনসেপ্ট অফ গড, যে ধারা বা ধারণা বা তাদের বিষয়ে যেসব আলোচনা করা হয়েছে, বা মুসলিমদের বা খ্রিশ্চানদের, হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই, প্রথমত এটাকে ফাইনাল করতে হবে। ঈশ্বর বলে কেউ আছে কি নেই, ঈশ্বরের থাকাটা এটা কতটা অনিবার্য কি অনিবার্য নয়, এটা। তারপর দ্বিতীয় স্টেপ আলোচনা করা যেতে পারে কোন ধর্মের ঈশ্বর, মানে তাহলে ট্রু গড। তো প্রথমে তো আগে তো এতটুকু পর্যন্ত আসতে হবে, মানে স্টেপ বাই স্টেপ। মানে প্রথমত আলোচনা হবে, যেহেতু নাস্তিকদের পজিশন পৃথিবীর যত গডের কনসেপ্ট আছে সবগুলোকে তারা ডিনাই করে এবং তারা বলে যে ঈশ্বরের অস্তিত্বের থাকাটা এটা জরুরত নেই, ঈশ্বর বলে কেউ নেই, এটাকে পুরোটাকে অস্বীকার করে দেয়। তো প্রথমে মুসলিম হোক বা খ্রিশ্চান হোক, যে কোনো আস্তিকদের সঙ্গে যখন ডিবেট হবে, প্রথম তাদের সঙ্গে ডিবেট এটাই হবে যে ঈশ্বরের অস্তিত্ব, গড এক্সিস্ট করে কি করে না, এই টপিকের পুরে। সেকেন্ড টপিক হবে তারপরে, যে হতে পারে যে গড যদি অস্তিত্বশীল হয়, তাহলে আমরা পৃথিবীতে অনেকগুলো ধর্ম দেখি, যেসব ধর্মগুলোতে অনেক রকমের গডের কনসেপ্ট দেওয়া হয়েছে, ধারণা দেওয়া হয়েছে, এখন কোন গড ট্রু গড, এটা। তো এটা নিয়ে কোনো নাস্তিকের সঙ্গে ডিবেট হওয়ার জরুরত নেই, এটা হবে আমাদের আস্তিকদের সঙ্গে আস্তিকদের। যেমন খ্রিশ্চান যখন দাবি করবে তাদের গড হচ্ছে ট্রু গড, অ্যান্ড ইসলামিক যে কনসেপ্ট অফ গড দেওয়া হয়েছে, আল্লাহর ধারণা দেওয়া হয়েছে, এটা ভুল, তখন এই ডিবেটটা হবে আমাদের আস্তিকদের সঙ্গে, এটা আমাদের নিজেদের ঘরোয়া ব্যাপার। কিন্তু নাস্তিকদের সঙ্গে কখনো আল্লাহ আছে না নাই, ভগবান আছে না নাই, এভাবে একটা নির্দিষ্ট ধর্মের উপরে বেস করে ডিবেট হয় না। আসলে এরা ডিবেট ব্যাকগ্রাউন্ডের কেউ না, এই যতগুলো নাস্তিক আছে। তো নাস্তিকদের সঙ্গে ডিবেট হবে বোধহয় গড এক্সিস্ট করে কি করে না, গডের যে কনসেপ্ট, হিন্দুইজম, খ্রিস্টানিটি, ইসলাম, কিছু কমন কিছু কনসেপ্ট আছে যে গড সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান, তার অস্তিত্ব থাকাটা অনিবার্য, স্বতঃসিদ্ধ, থাকতেই হবে। প্রথমে গডের অস্তিত্বের প্রমাণ, তারপরে হবে হিন্দু ধর্মের গড কি ট্রু না খ্রিশ্চানদের না মুসলিমদের, এটা সেকেন্ড পার্ট। তো সুজাতুল মাওলা শান্ত ভাই বারবার এটাকে তিনি দাবি করছিলেন যে না, আগে আমরা এই পজিশনটাকে ক্লিয়ার করি যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। আর তার জন্য তাদের হেডিংও তারা দিয়েছিলেন, বা হেডিং যেটা ছিল ডিবেটের যে মূল বিষয়বস্তু ছিল, এই বিষয়টাই ছিল যে আসলে স্রষ্টা কি অস্তিত্বশীল, এই বিষয়টা।
কিন্তু আসাদ নূর আগে থেকে বুঝে নিয়েছিলেন যে আমাদের সাদেতুল মওলা শান্ত ভাই তিনি ফিলোসফির ওপরে অনেক বেশি তার দখলদারিতা আছে এবং অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারে এবং ফিলোসফি নিয়ে তিনি রীতিমতো পড়াশোনা করছেন এবং তার অনেকগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তিনি লেখালেখি করেন, তার বইও আছে। তো আমি আগে থেকে জানি যে এই নাস্তিকগুলো তার বইগুলো পড়েছে বা তার ওয়েবসাইটগুলো দেখেছে, ঘাটাঘাটি করেছে। যখন দেখছে যে না মানে এই অ্যাথিজমের মানে পজিশন থেকে মানে আলোচনা করে সুজাতুল মওলা শান্তর সঙ্গে কোনোভাবেই নাস্তিকগুলো টিকতে পারবে না। আর আমি মানে 100% মানে তা টিকতে পারবে না। যদি ফিলোসফিক্যালি যদি কোনো নাস্তিক যদি কোনো আস্তিকের সঙ্গে ডিবেট করতে চাই বা আমরা আমাদের পছন্দনীয় কিছু যদি দিনী ভাইদের সঙ্গে আলোচনা করতে চাই, যে বাঙালি যত নাস্তিক আছে একজন এখানে টিকতে পারবে না মানে ফিলোসফিক্যালি যদি আলোচনা করতে চাই। মানে নাস্তিকরা সবসময় বলে আমরা যুক্তি তর্ক দিয়েই আমরা যে কোনো জিনিসকে বিচার বিশ্লেষণ করি, যুক্তি তথ্য প্রমাণ এগুলো নিয়ে। তো কালকে সিরাতুল মওলা শান্ত ভাই বারবার বলেছে আজকে লজিক্যালি রেশনালি আজকে আমরা গডের অস্তিত্ব প্রমাণ করব, কিন্তু এই নাস্তিক আগে থেকে বুঝে নিয়েছে যে এটা সম্ভব নয়। বরং ফিলোসফিক্যাল এমন কিছু টার্ম আছে যেটা নাস্তিকরা হয়তো এই কালকে নতুন শুনেছে। তো সিরাতুল মওলা শান্ত ভাই যখন কিছু ফিলোসফিক্যাল টার্ম ব্যবহার করেছে, এটাকে ট্রোল করার চেষ্টা করেছে। সেটা ট্রোল না, এটা তাদের অজ্ঞতা মানুষ বুঝে নিয়েছে। যারা তার স্রোত আছে তারাও বুঝতে পারছে যে আসাদের সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এবং এই ডিবেটটাকে তিনি স্থগিত করার জন্য অনেকগুলো কৌশল করেছিলেন। প্রথম, সিরাতুল মওলা শান্ত ভাই ডিবেটের পূর্বে বলেছিলেন যে একটা সভাপতি, একটা মডারেটর নির্ধারণ করতে হবে। যেন প্রথমে তিনি 20 মিনিট কথা বলবেন, তারপরে আসাদ 20 মিনিট কথা বলবে, তারপর দুই মানে যেটাকে মানে ডিবেটের ভাষায় বলে কক্স ফায়ার, মানে একজন প্রশ্ন করবে আরেকজন অ্যান্সার করবে, একজন 1 মিনিটে প্রশ্ন করবে, একজন 3 মিনিটে উত্তর দেবে। এবার দুজনের মধ্যে 1.5 ঘন্টা ব্যাপী পাল্টাপাল্টি কোশ্চেন অ্যান্সার সেশন চলতে থাকবে। তো এখানে আসাদ সাহেব মানে মানে যান বাঁচানো মানে জন্য তিনি একদম দুর্বল গতিতে তিনি ছুটে পালিয়েছেন, কারণ তিনি বুঝে নিয়েছেন যে এই পজিশনে এইভাবে ডিবেট করা কোন নাস্তিকদের দ্বারা সম্ভব নয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন যদি সময় মেনটেন করে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে এবং সভাপতি মডারেটরের সাহায্যে এর আলোচনা করতে পারবে না, এরা কথার মধ্যে কথা ঢুকিয়ে দিবে। মানে একজনের 1 মিনিট কথা ধৈর্য ধারণ করে শোনার মতো এদের মানে সৎ ইচ্ছাও নেই, সে চেষ্টাও করে না এবং তারা শুনতে চায়ও না। 1 মিনিটের বেশি তারা দেখবেন নন স্টপ কথা বলতে দেবে না যদি সভাপতি মডারেটরহীনভাবে কোনো আলোচনা তাদের সঙ্গে যান। কিন্তু যখন একটা গঠনমূলক আপনি আলোচনা করতে যাবেন, যে আসেন একটা সভাপতি থাকলে কি সমস্যা রে ভাই, সভাপতির কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা। তিনি দুজনকে টাইম মেনটেন করে দিবে, নিয়ন্ত্রণ করবে। একজনের কথার মধ্যে একজন কথা যেন না ভরে দেয়, একজন যদি সময় ফুরিয়ে যায় তার 2-3 মিনিট আগে সিগন্যাল দিয়ে দিবে। তিনি শুধুমাত্র নিয়ন্ত্রণ করবেন, সভাপতি বা মডারেটর অন্য কোনো কাজ নেই। শুধু এই দুজনের ডিবেটটাকে সুন্দরভাবে পরিচালনা করা, যেন মাঝখানে যেন একে অপরের মধ্যে কথা ঢুকে দিতে না পারে, পাশাপাশি যেন দুজন সময় ঠিকভাবেই পেতে পারে এবং এই যতগুলো সিস্টেম আছে সিস্টেমগুলোকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে একটা সুন্দর একটা আলোচনা হতে পারে। তো সাজাতুল মওলা শান্ত ভাই প্রথমে এই প্রস্তাব রেখেছে, কিন্তু নাস্তিক উনি আগে বুঝে নিয়েছে যে না এইভাবে মানে যদি মানে একাডেমিক্যালি ডিবেট করতে আসে তাহলে ওই প্রথম 20 মিনিটেই মানে ডিস্ট্রয় হয়ে যাবে, তাদের প্রত্যেকটা লজিক তাদের যুক্তি ডিস্ট্রয় হয়ে যাবে। আসলে যুক্তি তো তারা দেবে তো মানে কি দেয় আপনারা জানাই আছে, ডিস্ট্রয় হয়ে যাবে। এটা বুঝতে পেরেছে, এই বোঝার কারণেই প্রথমে ইগনোর করে দিয়েছে এই যে নীতিমালা, এই নীতিকে বা এই অসুলকে বা এই নিয়মকে যে সভাপতির নেতৃত্বে ডিবেটটা পরিচালনা হবে প্রথমে ডিসএগ্রি করে দিয়েছে, ইগনোর করে দিয়েছে। কেন? কারণ এরা জানে যে না এরা মানে একটা একাডেমিক্যালি ডিবেটে তারা এসে কথা বলার মতো যোগ্যতা তাদের নেই। এরা চাই মাছ বাজারে এসে এই কত দাম এর মধ্যে কথা বলবে, মানে গরুর বাজারে গরুর হাট করতে এসেছে, এরা এটাই চাই যে না একজনকে প্রতিপক্ষকে কথা বলতে দেবো না, এটা তো একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় ভালো করে লক্ষ্য করে দেখবেন কালকে ডিবেটে সিরাতুল মওলা শান্ত ভাই যেমন প্রথম কথা বলছিলেন, প্রথমে তার সাউন্ড সিস্টেম ওকে এবং সাউন্ড তার হাইলি ছিল, খুব উচ্চ স্বরে ছিল, সাউন্ডের মধ্যে কোনো প্রবলেম হয়নি। যখন সিরাতুল মওলা শান্ত ভাই স্লাইড দিয়ে বলছিলেন যে না এখন আমি গডের এক্সিস্টেন্স আমি প্রমাণ করব, অস্তিত্ব প্রমাণ করব, একটা স্লাইড পাঠাচ্ছি আপনি এটাকে শো করেন, তিনি মানে আলোচনা শুরু করবেন। তো এই মুহূর্তে এসে দেখবে সিরাতুল মওলা শান্তর সাউন্ড লেভেল একদম 0 করে দিয়েছে, একদম 0। আর এটা করা যায়, এটা না জানা এটা করা যায়। আমি চলেন আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি যে করা যায় কি যায় না। আসলে আমি আপনাকে দেখাবো, এটা নাস্তিকদের স্বভাব। এই জন্য আমি যখন ওদের সঙ্গে ডিবেটে গিয়েছিলাম তবে শর্ত দিয়ে দিয়েছিলাম যে স্ট্রিম ইয়ার্ডের আমাদের দুজনের অ্যাক্সেস কারো কাছে থাকবে না, যিনি সভাপতি মডারেটিং করছে তার কাছে শুধুমাত্র অ্যাক্সেস থাকবে, এটা একটা শর্ত ছিল। অথবা যদি অ্যাক্সেস দিতে হয় দুজনের কাছে থাকবে 50%,
মানে আমাকে যদি কেউ সাউন্ড মিউট করে দেয়, আমি এখান থেকে আমি ওপেন করে নিতে পারবো। আবার আমি যদি কাউকে মিউট করে দিই, সে নিজে থেকে ওপেন করে নিতে পারে। দুজনের কাছে হয় অ্যাক্সেস দিতে হবে, অথবা একজন নিরপেক্ষ মডারেটর থাকবে, তার কাছে শুধুমাত্র অ্যাক্সেস থাকবে। আমরা দুজন জাস্ট লিঙ্কে যুক্ত হয়ে আমরা আলোচনা করব, এই শর্ত দিয়েছিলাম। কিন্তু এই এই যে আসাদ, উনি নিজেই অ্যাক্সেস নিয়েছে এবং তিনি নিশ্চিত, শতভাগ 100%, কোনো ডাউট ছাড়াই। কারণ স্টিমেট আমরা আজ থেকে চালাচ্ছি না, ওই আসাদের চাইতেও আমি অনেক আগে থেকে চালাচ্ছি, এবং ফ্ল্যাট কিবোর্ড শো করতে হয়, আসাদ এটা জানতো না, ওটা আমার কাছ থেকে শিখেছে। তো যাই হোক, তো মানে সেই সময়তে দেখেন সাউন্ডকে কিভাবে মিউট করে দেওয়া সম্ভব। চলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে একটু। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এক সেকেন্ড। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে, আমার আমার স্ক্রিন চলে এসেছে। আপনারা দেখেন, দেখেন এই স্ক্রিনে যখন চলে আসবেন, এই সেটিংয়ে চলে যেতে হয়। সেটিংয়ে চলে গিয়ে, সরি, এখানে যাবেন আপনি। এখানে গিয়ে, সরি, স্টপ, এই স্টপ মাইকে গিয়ে এখানে সাউন্ড কম বেশি করা যায়। এটা সাউন্ড কম বেশি করা যায়, এটা সকলে করতে পারে। যার কাছে অ্যাক্সেস থাকবে সে এই সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এখানে আপনারা চিন্তা করে দেখেন যে এরা এত মানে অসৎ ব্যক্তি নাস্তিকদের, এদের মোরালিটি, এদের নৈতিকতা এত জিরো মানের, যখন দেখছেন যে না, এই মুসলিমের সঙ্গে তো ডিবেট করা সম্ভব নয়, এবং তাই অ্যাথিজমের মোরালিটি নিয়েও তারা ডিবেট করতে চায় না। একটা পর্যায়ে তো আসার চেয়ে বলে দিয়েছে যে আমি লোকাল নাস্তিক। আমি যা হাসি পেয়েছি সেই সময়, যে লোকাল নাস্তিক, আসলে লোকাল নাস্তিক গলির কুত্তা। কিছু কিছু গ্রামে বলে না যে গলির কুত্তা, এই মানে গলির কুত্তা, মানে ওই কথাটা অনেকটা ওইরকম টোনে ছিল, যে আমি লোকাল নাস্তিক, আমি অ্যাথিজমের ওয়ার্ল্ড ভিউ নিয়ে কেন কথা বলবো, হু আর ইউ, তুমি কে? আরে ভাই, কে মানে? গডের গডের মানে গোটা সৃষ্টি জগতে গডের অস্তিত্বকে তুমি অস্বীকার করছো। আমি যেই হই, আমি গডের এক্সিস্টেন্সকে বিশ্বাস করি, তাও আমাদের সঙ্গে ডিবেট করতে হু আর ইউ এ প্রশ্ন মানে কি? উদুর পুন্ডি বুদুর ঘরে দিয়া, অন্য কিছু, মানে অন্য কিছু না। এখানে এখানে মূল কথা হচ্ছে যে এই অ্যাথিস্টরা তাদের পজিশন থেকে তারা কখনো ডিবেট করতে চায় না, ডিবেট করতে পারবেও না, ডিবেটে আসবেও না তারা জিন্দেগিতে, আর আসলেও তারা কারচুপি করবে। প্রথম দেখেন মডারেটর বিহীন তার ডিবেট করবে কেন? মাছের বাজার করতে চাই, অপর পক্ষকে কথা বলতে দেবে না। 2 নম্বর, অ্যাক্সেস সজাতুল মওলা শান্তকে দেয় নাই। তৃতীয় বিষয়, সাউন্ডকে মিউট করে দিয়েছিল, মানে একদম জিরো করে দিয়েছিল। কারণ প্রথম দেখবেন 30-35 মিনিট সাউন্ড ঠিকঠাক ছিল, যখনই সে প্রেজেন্টেশন করতে গেছে সেই সময়তে তার সাউন্ডকে জিরো, একদম মানে 10-20% করে দিয়েছে, যেটা স্ট্রিমিয়ার থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে করা যায়, এটা সকলেই জানে। এবং সাজাতুল মওলা শান্ত ভাই বলেছিলেন যে আপনি আমার সাউন্ডকে জিরো করেছেন, কমিয়ে দিয়েছেন। আসাদ যদি যদি নাই করতেন, তাহলে সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে স্ক্রিন শেয়ার করে দেখে দিতে পারতো যে সাজাতুল মওলা শান্ত ভাই কি বলছেন, আমি কেন মিট করতে যাবো আপনাকে, আপনার সাউন্ড কেন কমাতে যাবো? দেখেন স্ক্রিন শেয়ার করছি, এখনই দেখেন। দেখাতে পারতো, কিন্তু দেখেনি কেন? কারণ ও বলছে দেখেন আমার হাত তো সামনে আছে। আরে ভাই, হাত সামনে থাকলে কি হবে রে ভাই? আরেকজন নিয়ন্ত্রণ করতে পারে না? স্ট্রিমার কি শুধুমাত্র একজন? আমি আলোচনা করছি, আমার এই স্ট্রিমারকে আরেকজন নিয়ন্ত্রণ করতে পারবে, সেটিং চেঞ্জ করতে পারবে, আমার এখানকার ডিজাইন চেঞ্জ করে দিতে পারবে, বারকোড চেঞ্জ করে দিতে পারবে, পুরো সিস্টেমকে কন্ট্রোল করতে পারবে, এটা স্বাভাবিক। তো মানে সুজাতুল মওলা শান্ত ভাই বলেছিলেন, কিন্তু না 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 না, অবশেষে একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো, আপনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন কি করবেন না? মানে বাচ্চা শিশু, আল্লাহর অস্তিত্ব। আরে ভাই, গডের এক্সিস্টেন্স প্রথম মানে আলোচনা হবে যে স্রষ্টা অস্তিত্বে আছে না নাই। এই সৃষ্টির পেছনে স্রষ্টা থাকাটা অনিবার্য কি অনিবার্য নয়, স্রষ্টা থাকাটা মানে উচিত কি উচিত না, আগে এই প্রসঙ্গে আলোচনা হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা যদি থেকেই থাকে, তাহলে কোন গড টু গড, হিন্দুইজমের কনসেপ্ট না ইসলামের কনসেপ্ট না খ্রিস্টানিটি না অন্য কিছু, এগুলো এগুলো সেকেন্ড স্টেপ। নচেত আগে চলে যাচ্ছে না ঈশ্বরের অস্তিত্ব। একজন মুসলিমের সঙ্গে আলোচনা করছি মানে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হবে। অবশ্যই আলবাত করব, আলবাত আমরা করবো, 100% করবো, কোনো সমস্যা নেই। আলোচনা তো একটাতেই শেষ নয়, প্রথমে গডের এক্সিস্টেন্স প্রমাণ হয়ে যাবে, এটা যখন মেনে নেবে না একজন গড থাকাটা অনিবার্য, তখন আমাদের দ্বিতীয় স্টেপ হবে সে গডের কি কি অ্যাট্রিবিউটস থাকা দরকার, তার কি কি কোয়ালিটি থাকা দরকার, আর গড কি করবে কি করবে না, গডের জন্য মোরালিটি কি সেট করবে, এটা এটা পরবর্তী সময়তে এই ইস্যুটা আসতে পারে। তারপরেই এটাকে দেখতে হবে যে এই যে গডের যে এক্সিস্টেন্স থাকার জন্য এবং গড থাকার জন্য যে শর্তগুলো জরুরত আছে, সেই শর্ত কোন ধর্মের গডের সঙ্গে যায় আর কোন ধর্মের সঙ্গে যায় না, এটা সেকেন্ড টার্মে, সেকেন্ড ইস্যু। নচেত নাস্তিক করবে কি না, আগেই ওদের কাজ হচ্ছে ইসলামকে সমালোচনা করা। তার জন্য বলেছে না যে হচ্ছে লোকাল লোকাল নাস্তিক, মানে গলির এই গ্রাম বাংলার গলিতে গলিতে ঘুরে বেড়াই চাড্ডি পরে, এই চাড্ডি পরা নাস্তিক। মানে এরা অ্যাথিজমের ওয়ার্ল্ড ভিউ নিয়ে এরা ডিবেট করতে মানে চায় না, কেন ওদের অ্যাথিজমের ওয়ার্ল্ড ভিউ তাদের আসলে জানাও নেই, কারণ তারা মূলত অ্যাথিস্ট নয়,
তারা দাবি করে মাঝে মধ্যে আমি অ্যাথিস্ট, আবার ওদিকে যদি অ্যাথিস্ট নাস্তিক বলে একদম গাত্রোদয় শুরু হয়েছে, আমাকে কেন অ্যাথিস্ট বললো, আমার নামের পূর্বে কেন অ্যাথিস্ট লিখেছে, নাস্তিক লিখেছে, আমি কি অ্যাথিস্ট? ভাই বলতে হয় না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক আছে? তো মানে নাস্তিক শব্দ ওরা দাবি করবে মাঝে মধ্যে যে আমরা আমরা পৃথিবীর কোনো গডকে বিশ্বাস করি না, ঈশ্বরকে বিশ্বাস করি না, আবার নাস্তিক বললেই গাত্রোদয় শুরু হয়ে যায়। আসলে এদের উদ্দেশ্য অন্য কিছু নয়, এরা ইসলামকে টার্গেট করে ইসলামের সমালোচনা করা তাদের কাজ। এদের নিজেদের পজিশনকে কখনো তারা জাস্টিফাই করতে পারবে না, তারা করবেও না, আর তাদের এটা মিশনও নয়। তাদের জাস্ট মিশন ইসলামকে সমালোচনা করো। কিন্তু যখনই মুসলিমদের মধ্যে কেউ মানে যৌক্তিক লজিক্যালি রেশনালি ডিবেট করতে আসতে চায়, আলোচনা করতে চাই, সেই সময় তাদের হাজার রকমের শর্ত চলে আসে, হাজার রকমের শর্ত, এটা হবে না ওটা হবে না। মাছের বাজারের মতো তারা উন্মুক্ত নাঙ্গা ডান্স দিতে চায়, মানে লুঙ্গি ডান্স দিতে চায়, জিলেপি পাকাতে চাই, জিলেপি পাকিয়ে মানে আলোচনা করতে চাই। তো যাই হোক, কালকে আপনার আলোচনাতে দেখেছেন সিরাতুল মাওলা শান্ত ভাই দারুণ তিনি শুরু করেছিলেন, এবং নাস্তিকদের মূলত তাদের যে মানে নোংরামি কালকে আর একবার উন্মোচিত হয়ে গেছে। তারা পুরো সিস্টেমকে তারা ডাউন করে দিয়েছে, সিরাতুল মাওলা শান্ত ভাইয়ের সাউন্ডকে পুরো কমিয়ে দিয়েছে। এটা মানে কারো কাছে অস্পষ্ট নয়, এটা নাস্তিকরা বুঝেছে যে হ্যাঁ এটা করা যায়। আর যারা স্টিমিয়ার সম্পর্কে যৎসামান্য জানে তারা জানে এই সাউন্ডকে কালকে কিভাবে কমিয়ে দিয়েছিল। কেন প্রথমের দিকে হাই ছিল, শেষের দিকে একদম আস্তে 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 সাউন্ড কমতে শুরু করেছে। সাউন্ড কখনো কমে না, হ্যাঁ নয়েজ আসতে পারে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে। সিরাতুল মাওলা শান্ত যদি নেটওয়ার্ক ডিস্টার্ব হয় তাহলে তার নয়েজ আসতে পারে, তার কিন্তু সাউন্ড মানে কেটে কেটে যেতে পারে, ব্রেক করতে পারে, সাউন্ড হারিয়ে যেতে পারে মাঝে মধ্যে। দেখা যাচ্ছে কথা বলতে বলতে 1 মিনিট কথা বলতে বলতে দেখছে 2-4-5 সেকেন্ড দেখছে কথা হারিয়ে গেল, এটা হতে পারে। কিন্তু সাউন্ড কমে যাবে নেটওয়ার্ক দুর্বলের কারণে, এরকম হয় না সাধারণত। এটা কখনোই সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব যে স্টিম ইয়ার্ড থেকে ওই ব্যক্তি সাউন্ডটাকে তার কমিয়ে দিয়েছে, 10-12-20 এরকম মধ্যে রেখেছিল। কেননা ওই সাউন্ড রেজুলেশন প্রায় 200 পর্যন্ত থাকে, 0 থেকে 200 পর্যন্ত। এটাকে চেঞ্জ করা যায়। যেন আমি রানিং অবস্থাতে আমার সাউন্ডকে কমিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখেন আমি কমিয়ে দিলাম, এখন আমার সাউন্ড কমিয়ে দিয়েছি, মাত্র 10-এ আছে এখন, দেখেন 10-এ, এখন 20-তে করলাম, 50-এ করলাম, এখন 70-এ করলাম, 80-তে করলাম, 100-তে করলাম, 200, 140, 170, এখন 180। দেখেন আমি রানিং অবস্থাতে আমার সাউন্ড মানে কমাচ্ছি এবং বাড়াচ্ছি, স্টিমেটতে করা যায় এটা। তো কালকে এই নোংরামিটাই এই নাস্তিকরা করেছিল, তাদের ভয় ছিল। কেননা এর আগেও তারা আমাদের সঙ্গে একাডেমিক্যালি ডিবেট করতে এসে তাদের যা পরিস্থিতি হয়েছে বাংলা মানুষ দেখে নিয়েছে। এটা মানে পরিষ্কার করে বলার কিছু প্রয়োজন নেই। তাই তারাও বুঝে নিয়েছে। প্রথমে সাজাতুল মাওলা শান্তকে ওই আসার চিন্ত না, পরবর্তী সময়তে তার ফেসবুক ঘাটাঘাটি করেছে, তার ওয়েবসাইট ঘাটাঘাটি করেছে নিঃসন্দেহে। কারণ ফেসবুকে তার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, কিছু ভিডিও হয়তো বা শুনেছে প্রস্তুতি নেওয়ার জন্য। তাতে দেখেছে যে ইনি যে মানে ফিলোসফিক্যালি এত হাই লেভেলে আলোচনা করে, আসাদ ওইসব ট্রামগুলোকে প্রথমবার শুনছে, মানে পেহলিবার শোনা, মানে প্রথমবার শুনছে। এই জন্য কালকে বেচারা মানে পরিকল্পিতভাবে নিজের সিস্টেমকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে পেছন থেকে তরবারির আঘাত করার মতো পেছন থেকে তরবারিতে আঘাত করেছে। কেননা তারা সামনাসামনি এসে কথা বলার মতো যোগ্যতা রাখে না। তো যাই হোক, আজকে যারা আপনারা এই বিষয়ে উপরে কথা বলতে চান বা যুক্ত হতে চান, আপনারা যুক্ত হতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিলাম, কালকে যারা এই লাইভটাকে মানে শুনেছেন আমি লিঙ্ক দিলাম, আপনারা যুক্ত হয়ে একটু কথা বলতে পারেন, বা আপনাদের ধারণা কি এই বিষয়ে পড়ে আপনারা সেটা শেয়ার করতে পারেন। আজকে দেখি আমি জাস্ট লিঙ্ক শেয়ার করে দিয়েছি। সাজাতুল মাওলা শান্ত ভাইকে আমি মেসেজ দিইনি, আমি লিঙ্ক উন্মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, সাজাতুল মাওলা শান্ত ভাইকে আমি লিঙ্ক আমি বললাম লিঙ্কে যুক্ত হতে। সাজাতুল মাওলা শান্ত ভাই, তাকেও আমি লিঙ্কে যুক্ত করছি, দেখা যাক তিনি আমাদের। হ্যাঁ, সাজাতুল মাওলা শান্ত ভাইকে আমি লিঙ্ক পাঠাচ্ছি, উনি ঢুকবেন। আমি লিঙ্ক কমেন্ট সেকশনে আমি দিয়ে দিয়েছি। আসলে আমি অন্য মোবাইল থেকে করছি, এই জন্য তাকে দিতে পারছি না লিঙ্কটা। আচ্ছা, তারপরে আমি এবার ট্রাই করি। সাজাতুল মাওলা শান্ত ভাইকে আমি একটা ফোনই করি সরাসরি, আমি তারপরে বলি ওনাকে লাইভে যুক্ত হতে। জি, আসলে আমি হঠাৎ করে আসলাম, আমি সেটআপটাকে রেডি করলাম, তারপরে ভাবলাম যে না কালকের বিষয়টা নিয়ে কথা বলবো বলে ভাবছিলাম। ওকে ওকে, জবরদস্ত, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। জি, আমি কালকে আপনাদের লাইভটা আমি দেখেছি। আমি লাইভটা প্রথম থেকে ছিলাম বলতে গেলে আমি পরবর্তী সময়তে প্রথম থেকে দেখেছি। লাইভে আমি দেখতে সময় পাইনি। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম, মানে ওই সময়তে আমি তারাবি নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তারপরে ভুলে গিয়েছিলাম। তো আমাকে একজন বললো যে লাইভটা চলছে কিন্তু সমস্যা হচ্ছে। আমি বলছি কি সমস্যা?
তাতে বলছে যে শান্ত ভাইয়ের মানে আমার মানে যিনি অপারেটর মানে আমার সিস্টেম যিনি দেখাশোনা করেন ব্রাদার ইমরান মল্লিক উনি বলছেন যে ওই শান্ত ভাইয়ের সাউন্ড একদম জিরো করে দিয়েছে। তো আমি তারপরে একটু ঢুকে দেখতে শুরু করলাম, তো পরবর্তী সময় গোটাটাই আমি দেখেছি। তো আমি আমার যতটুকু বুঝেছি আমি একজন দর্শক হিসাবে আপনার সঙ্গে আমার কালকে ডিবেটে পরে এখন ফার্স্ট কথা হচ্ছে, একটা মেসেজও হয়নি আপনার সঙ্গে কালকে পর থেকে। কালকে পর থেকে বলতে এক সপ্তাহের মধ্যে আমার সঙ্গে আপনার সঙ্গে আমার কোনো কথা হয়নি এই বিষয় নিয়ে। তো আমি একজন দর্শক হিসেবে যে আমি অনুধাবন করেছি বুঝতে পেরেছি, এবং এই স্ট্রিম ইয়ার্ড বা ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কথা বলতে হলে সিস্টেমকে কীভাবে ব্যবহার করতে হয় এগুলো আমি যৎসামান্য হলেও জানি। তো সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে একজন অডিয়েন্স হিসেবে আমি আমার বিষয়টাকে আমি শেয়ার করেছি। এখন আপনাকে আমি বলবো যে আপনার কালকে কেমন কি মনে হয়েছে, বা এটা যদি আপনি শেয়ার করতেন কালকের ডিবেট বা বিতর্ক প্রসঙ্গে। জি ভাই, আজকে আমরা আমাদের ইনসাইড জোনে আচ্ছা আমার থেকে কি হচ্ছে ভাই? না, আপনার সাউন্ড একদম ক্লিয়ার। আচ্ছা, প্রথমে আমি বলে দিই, দেখেন আমি সাদাতুল মোল্লা শান্তর এই মুহূর্তে এখনই সাউন্ডকে আমি একদম একদম জিরো করে দিচ্ছি। আচ্ছা শান্ত ভাই কথা বলেন তো। হ্যাঁ, তো কালকে আমরা আজকে আর কি আমরা আর কথা বলেন, আমি আপনার কথা মিউট জিরো করে দিয়েছি, কথা বলেন। ইনসাইড জোন থেকে লাইভ করছি, সেখানে আছে যে দেখাইছি তারা আসলে কিভাবে হ্যাঁ জি, দর্শক মন্ডলী বুঝতে পারছেন যে শান্ত ভাইকে আমি লাইভে নিয়ে এসে তার সাউন্ডটাকে একদম অল্প করে দিয়েছি, একদম অল্প করে দিয়েছি। আচ্ছা শান্ত ভাই কথা বলেন, আমি একটু বাড়ালাম। তো আজকে হচ্ছে যে আমরা দেখাচ্ছি এই গ্রুপগুলো যে তারা আসলে কিভাবে কমাইছে, এবং সেখানে এটাও দেখাচ্ছি যে একজন তৃতীয় ব্যক্তি যে এখানে ছিল, মানে যখন লাইভটা শেষ হয় তখন হচ্ছে যে ওই পাসাদ এবং তৃতীয় ব্যক্তি কথা বলা শুরু করছে এবং আমি তখন ব্যাকস্টেজে ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমার কাছে এটা রেকর্ড করা আছে, আমি এটা শো করব এখনই শো করব। হ্যাঁ ওকে 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 ওকে, আপনি ডকুমেন্টগুলো দিতে পারেন। না, আমি যে এখানে প্রেজেন্ট করে দিচ্ছি একটা মিনিট দাঁড়ান, আমি দুইটা জিনিস দেখাবো। আমার স্ক্রিনটা একটু এলাও করে দেন। আচ্ছা, আমি কি নামে আছে একটু বলবেন? ওই যে দেখেন আনটাইটেল ভিডিও নামে একটা ইয়ে আছে, মানে সুস্পষ্ট লেখা আছে দা হোস্ট মি। আমাকে ওকে, এই যে আমি প্রথমে এটা দেখাই। জি, আপনি আপনি আপনার মতো বলতে থাকেন, আমি একটু এটা ছেড়ে দিই। জি, তো এখানে একদম লাস্ট মুহূর্তে দেখেন, যদি এটা হয়ে থাকে আপনি আমারে বলেন, প্রমাণ করুন। আচ্ছা রাহুল ভাই, আমার থেকে ইকো হয়? না, আপনার সাউন্ড এখন জবরদস্ত বেহতরিন অনেক ভালো আছে। আমি এদিকে ইকো শুনতেছি, হয়তো কোন একটা ট্যাবে আমার লাইভটা আবার চলতেছে। ও হ্যাঁ, কোন ট্যাবে থাকলে আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আপনি আউট করে দিবেন। দর্শক মন্ডলী, আপনাদের কালকের অডিয়েন্স হিসেবে আপনাদের কি কি ধারণা বা কেমন কি ঘটেছে এই বিষয়ে উপর আপনারা কমেন্ট করতে থাকেন, এবং আপনাদেরকে নেব শান্ত হয়ে থাকা অবস্থাতেই আপনাদেরকে আমরা যুক্ত করবো। আমি লিঙ্ক উন্মুক্ত করে দিয়েছি, লিঙ্কটা আপনারা শেয়ার করবেন। আপনাদের আমরা আমাদের প্রতিক্রিয়া নেব কালকের আপনাদের ডিবেট প্রসঙ্গে। শ্রোতা হিসেবে অডিয়েন্স হিসেবে আপনাদের কি ধারণা? জি শান্ত ভাই। তো এই যে দেখেন, এটা হচ্ছে যে তার লাইভের হচ্ছে যে একেবারে শেষ মুহূর্তের পার্ট আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে আমাকে ব্যাক স্টেজ করে অনেকক্ষণ রাখছে, আমি বারবার কমেন্ট করতেছিলাম যে ভাই আমি ব্যাক স্টেজে আছে, আমাকে যুক্ত করেন। আসলে আমাকে যুক্ত করা হয়নি। হ্যাঁ। না, আমি ভাই শুনতেছেন কথা বলতেছে যে এখন আরো সাউন্ড বাড়াই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। অনেকটাই চাইছিলাম যে ডিসকাস মানে কিন্তু আচ্ছা ভাই, আমার কথাই করছে নাকি? আমি একটু বের হয়ে আবার আসি তাহলে। ওকে 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 ওকে, আমরা একজন কবি আজমির সাহেবকে আমি নিলাম। তাড়াতাড়ি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শান্ত ভাই আপনি যুক্ত হলে তাতে তাতে যুক্ত হয়ে যান। আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় রাহুল সাহেব? জি জি ভাই, শোনা যাচ্ছে, সম্পূর্ণ শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। তো আমি
একজন লেখক, ইসলামিক সঙ্গীত লিখে থাকি। তো আচ্ছা আচ্ছা আপনাকে আচ্ছা, কোনো খুবই কথা ভালো না বলে লাগবে। কোনো কথা না বলে একটা ইসলামী সঙ্গীত শুনিয়ে দেন মাঝখানে, শান্ত হয়ে আস্তে আস্তে। আপনার কাছে ইসলামী সঙ্গীত শুনতে যাচ্ছি ভাইজান। ইসলামিক সঙ্গীত জি তার আগে আমি একটা কথা বলতে চাই আপনাকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সেটা একটা হলো, আপনার আমি কথা শেষ করে। জি, অল্প সময়, যেহেতু আপনার অনেক মূল্যবান সময়, আমি চাই যে আমাদের পশ্চিমবাংলার সমস্ত মুসলমান ঘরে ঘরে এমন একটা করে ব্রাদার রাহুল দরকার। তার কারণ হলো, দিন পরিস্থিতি এমনই আসছে, এরকম আসাদের মতো অনেক শয়তান, যেমন ইমরান বীর বশির, সেও বেরিয়েছে। ওগুলো হলো ওর চেলা। তো এই চেলাগুলোকে জব্দ করার মতো এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে যদি কোনো চ্যানেল থেকে থাকে, সেটা হলো রুহুল ভাইয়ের চ্যানেল। তো আমি তো মন বা প্রাণ দিয়ে সাপোর্ট করি, এবং আমি চাই খুব দ্রুত ওই আমাদের মুফতি শয়তানটাকে একবার আপনার সঙ্গে বসানোর। ও কত বড় মুফতি হয়েছে, বা ও কতটা আচ্ছা শিক্ষাটা এক অর্জন মিনিট করেছে, সেটা আমি ভাইজান, চাই। এক মিনিট, আমাদের কথা নাকি রিপিটেশন হচ্ছে, ইকো হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে একটু সাউন্ড করে জানাবেন তো আমাদের কথার মধ্যে কোনো রিপিটেশন বা কোনো ইকো হচ্ছে এখন কিনা। এখন একটু, হ্যাঁ একো হচ্ছে ভাই, এটা সম্ভবত আপনার এখন একটা ট্যাব ওপেন করা হবে। না, আমার এখানে তো ট্যাব ওপেন করা নেই। আমার সাউন্ড হচ্ছে কি? কবি ভাই কথা বলুন তো একটু। হ্যাঁ, আমি কথা বলছি, তো দেখুন। হ্যাঁ, এখন হচ্ছে। হ্যাঁ একো হচ্ছে এখনো। জি, আচ্ছা, আমি কবি ভাইকে একটু ব্যাকস্টেজ করলাম, এখন আসছে কিনা। আচ্ছা আমি কথা বলে দেখি। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ এখনো দিকে হচ্ছে এটা। ইকো হচ্ছে না? জি, আপনার ওখানে আচ্ছা, ইকো এখন ক্যান্সেলেশন। এখন আসছে। আচ্ছা ভাই, আপনি একটু মিউটে থাকুন তো, তারপর আমি কথা বলে দেখি ইকো হয় কিনা। ওকে, আচ্ছা এখন না, এখন ইকো হচ্ছে না, তার মানে হচ্ছে যে আপনার দিক থেকে কোনো একটা জায়গায় ইকো হচ্ছে। তাইলে ভাই আমি হচ্ছে ভিডিওটা একটু প্লে করি, ওই সময়টাতে আপনি একটু মিউটে থাকবেন আর কি, যখন আপনি কথা বলুন আবার আমি ওকে mute ওকে চলে ওকে যাবো। ওকে। আমার স্ক্রিনটা একটু অ্যালাউ করে দেন ভাই। এই ভিডিওটা আমি কখন করছি আমি একটু সেটা বলি। আমি তো বুঝতেছি, কারণ আমি তো দীর্ঘদিন ধরে হচ্ছে যে এই স্ট্রিমে লাইভ করে যাচ্ছি আমাদের ইনসাইড জোন দাফন স্পেস গুলাতে। তো স্ট্রিমার তো আমি অনেক দিন ধরে চালাচ্ছি, আমি জানি যে কখন আসলে কি হয়। এবং স্ট্রিমারে ওখানে সাউন্ড আপনার একটা লেভেল থাকে, ওটা দেখা যায় কমে না বাড়ে। তো আমি যখন বারবার দেখতেছিলাম আমার সাউন্ডের সমস্যা, আমি পিসিতে আমার ভলিউম দেখতেছি না এটা ফুল, আমার মাইক্রোফোন দেখতেছি আমি একেবারে ওকে সবকিছু, তখন আমি বুঝে গেছি যে আসলে এই কাজটা করা হচ্ছে। এবং আমি লাইভের মধ্যে কিন্তু তার থেকে অ্যাক্সেস চাইছি যে আপনি আমাকে অ্যাক্সেস দেন। হ্যাঁ, সে কিন্তু বলে আমি এখন অ্যাক্সেস দিতে হলে ইমেল দিতে হবে, আপনি এখন ঢুকতে পারেন না, আমি জানি না, হ্যান ত্যান এগুলো বলে সে কি করছে, এই প্রেজেন্টটাকে কাটাইছে। পরে আমি কি করছি, আমার পিসিতে ওবিএস অর্থাৎ স্ক্রিন রেকর্ডারটা আমি অন করে দিছি। একটা সফটওয়্যার আছে ওবিএস, যেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। আমি কেন অন করছি, কারণ আমি যে ওর লাইভে ঢুকছি সেখানে এই সবকিছু হচ্ছে যে কি, আমি এটা দেখাতে চাচ্ছি যে দেখেন, আমার যদি মাইক সমস্যা হয়, আমার যদি হেডফোনের সমস্যা হয়, তাহলে আমি যদি কম্পিউটারে একটা রেকর্ড অন করি এবং সেখানে যদি কথা বলি, তাহলে আমার সেই কথাটাও কি লো হবে, এটা স্বাভাবিক। তো আমি এখন ওবিএসটা অন করার পরে পরে আমি লাইভ শেষ হওয়ার পর ওবিএস এর আমি রেকর্ডটা শুনলাম, শুনে সেখানে দেখতেছি যে ওবিএস এর মধ্যে ওবিএস যে রেকর্ডটা করছে সেখানে আমার কথাটা হুবহু একদম স্পষ্ট, একদম লাউডলি শোনা যাচ্ছে। কিন্তু আসাদ বলতেছে কি আমার কথা শোনা যাচ্ছে না, আসলে তো শোনা যাচ্ছে না, কারণ তো লো করে রাখছে। সো এই কথাগুলা এই আমরা হচ্ছে যে আজকে আমাদের ইনসাইড জন্য দেখাইছি। তো আমি এখন এখানে একটু দেখাই। প্রথমে হচ্ছে যে দেখা বসছে যে লাস্টে তৃতীয় একজন ব্যক্তি যে ছিল তার স্ট্রিমে, দেখেন তার সাথে কিন্তু আমার কথা হয়েছে 1-to-1, সে এবং আমি থাকবো, আর কেউ থাকবে না স্ট্রিমে। কিন্তু আর কোন তৃতীয় ব্যক্তি সেই স্ট্রিমে কি করতেছিল দেখেন, আমরা একটু দেখি সে তৃতীয় ব্যক্তি যে ছিল সেটা। আমি একটু শেষ দিকে যাই। দেখেন এখনো কিন্তু এই যে দেখেন লাইভ হচ্ছে। বিনয়ের সাথে বলি, আমি আমার দেশে যেতে চাই, এটা আমার আকুতি, এটা আমার চাওয়া, আমি আমার নিজের দেশকে খুব মিস করি। আমি আমার পাশাপাশি মানুষকে মিস করি। আমাকে সাহায্য করে, আমাকে মুসলমান হওয়ার জন্য সাহায্য করে। এখানে আমার কোনো রাগ ঢাক নাই ভাই, এই কোনো কিছু পাওয়ার জন্য ভাই এত সুন্দর জীবন ছেড়ে, এত সুন্দর পরিবেশ ছেড়ে আমি নিজেকে নাস্তিক বলি একদম আমার মনের কথা। এর চেয়ে কোনো সত্য পৃথিবীতে নাই। আমাকে সাহায্য করুন প্লিজ। এইভাবে মানে আমি দুঃখিত, আমি ইমোশনাল এটা যাই না, সরি ভাই।
আচ্ছা শান্ত ভাই, উনার আশাদের সাউন্ডটাকে মিউট করে দিবেন, কেন এদেরকে বিশ্বাস নেই, এরা এতটাই অসৎ, পরবর্তী সময়তে রিপোর্ট করতে পারে। সাউন্ডটাকে মিউট করে দিবেন, মানে যেটা যখন প্রয়োজন তখন সাউন্ডটাকে ওপেন করবেন। আচ্ছা, তাহলে আমি একেবারে ওই জায়গাতে আনি। এই যে এখানে, এই যে এই জায়গায় এখন এখানে সে এখন ওই লোকের সাথে কথা বলবো, মানে লাইভ কিন্তু মাত্র শেষ করছে, এখন ওই তৃতীয় যে ব্যক্তি তার সাথে কথা বলবো। দেখেন honestly চাইছিলাম যে ডিসকাস মানে কিন্তু না মানে ইয়ে করুক, মানে কি বলে ডিবেট করা ভালো, মানে শুনেছেন ভাই। এবং এই তৃতীয়, আমি স্ক্রিনটা একটু ব্যাকে নিচ্ছি, পরে আবার একটা জিনিস দেখাবো। এই তৃতীয় ব্যক্তিকে সেটাও জানি আমি। তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে যে রোজারিও ডেভিড। হ্যাঁ, যে হচ্ছে যে একজন খ্রিস্টান, যে হচ্ছে ধর্মে খ্রিস্টান হলো, সে হচ্ছে যে নাস্তিকদের সাথে মিলে নাস্তিক পরিচয় দিয়ে এসেছে, এই অনলাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে বিভিন্ন গ্রুপে। তার নাম আইডি এখনো পাবেন, রোজারিও ডেভিড নামে একটা আইডি। বিভিন্ন সময় আমাদের সাথে বিভিন্ন জায়গায় কথা হয়েছে, আমি ভয়েস শুনে বুঝে গেছি। এই তৃতীয় নম্বরে ব্যক্তিটা হচ্ছে যে তার ব্যাগের সাথে সার্বক্ষণিক ছিল, এবং আসাদ আমাকে দেখাচ্ছিল যে ভাই আমার তো হাত উপরে, আমি কিভাবে মিউট করবো। ওই যে ওই লোকটা আমাকে মিউট করতেছিল, এবং রিলিজ টাইমে কিভাবে মিউট করে আনমিউট করে সেটাও দেখাবো। তারপর আমার সাউন্ড যে ওকে ছিল সেটা একটু দেখাই। ভাই আবার একটু স্ক্রিনটা নিয়ে আসেন। জি, আমার সাউন্ড যে ওকে ছিল দেখা আছে। দেখেন এখানে আমার প্রেমিস ইফ देयर इज গড, এটা যেহেতু আমি ক্লাসিক্যাল থিওরি ডিসকাশন করতে আসছি। আপনাকে সাউন্ড নাই ভাই। এটা রাহুল ভাই, আমার কথা আপনি শুনছেন না? মানে আমি হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু উনি বলছেন সাউন্ড নেই। সাউন্ড নাই কেন নাই জানেন? লাইভে সাউন্ড নাই কারণ লাইভে সাউন্ডটা কমানো ছিল। আর আমি এই যে এখন যেটা প্লে করছি এটা তো আমার ওবিএস এ রেকর্ড করা, মানে আমার পিসিতে রেকর্ড করা। তার মানে আমি যেটা রেকর্ড করছি পিসিতে, সেখানে আমার ভলিউম একেবারে হাই, সুস্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু লাইভে আমার কথা শোনা যাচ্ছে না। এবং এখানে 42 মিনিটের রেকর্ড এটা। এই 42 মিনিট প্রত্যেকটা সময় এরকম হচ্ছে। আমি আরো টানা টানা দেখাতে পারবো। আরেকটা জিনিস দেখা, কিভাবে আমার সাউন্ডটা কমা দিচ্ছে সেটাও দেখাবো আমি। আমার সাউন্ড যখন কম আছে ভলিউম কিভাবে কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে এটাও আমি দেখাচ্ছি। এখন কি আমার সাউন্ড নেই? দেখেন আমি যে তাকে জিজ্ঞেস করলাম যে এখন কি আমার সাউন্ড নাই, এটাও কিন্তু আমার এখানে সুস্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু সে শুনতেছে না। আচ্ছা দেখাচ্ছি ওই ওই পার্টটা যেখানে হচ্ছে একেবারে ভলিউম যে কমাচ্ছে ওটা সহকারে দেখা যাচ্ছে। না শুনি বিরক্ত হয়ে যাই শব্দে, তাহলে এটা তো একটা মানে খুবই দুঃখজনক বিষয় হয়, তাই না? এবং আপনি নিজে এই লাইভটা দেখে নেন। এখন শোনা যায় ডিসকাশন। হ্যাঁ, এখানে আমি তাহলে 20 মিনিট আমার জি ঠিক আছে, মানে 5 মিনিট তাহলে কি করব? এই যে এখানে দেখেন আমি হচ্ছে যে এখন আমার যে অডিওটা আমি হচ্ছে যে অন করব। অন করার পরে দেখবেন আমার অডিও লেভেলটা কেমন হয়। হ্যাঁ 5 মিনিট আমরা কথা বলে একটু শুনে নেব। এই দেখেন আমার এটা কিন্তু এখন একটা ফুল মোটামুটি। এই দেখাই তো 5 মিনিট কথা বলে আপনি শুনেন ভাই, আমার তো শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি তাহলে 20 মিনিট আমার শুরু করি। আমি আমার 20 মিনিট এখান থেকে। এই দেখেন এখন হচ্ছে দুটা দাগ হচ্ছে গ্রিন, একটু আগে কিন্তু পুরোটা ছিল গ্রিন। তখন হচ্ছে কি আমার ভলিউমটা হাই ছিল, হাই করছি। এখন হচ্ছে যে একেবারে 10-20 করে দিয়েছে, যার কারণে ওখানে দুটা গ্রিন দাগ দেখা যাচ্ছে আমি যখন কথা বলতেছি। স্ক্রিনের মধ্যে দেখেন দুটা গ্রিন দাগ। আমি আবার একটু এই রিভার্স করে দেখাই। এই যে দেখেন এখন পুরো এখানে দেখেন এই যে মাইক্রোফোনের এখানে এই যে গ্রিন দাগ মানে দেখেন এটা আছে লেভেল, এখানে পুরো ফুল মানে একেবারে হাই বলতে গেলে। তো এরপরে এটা কিভাবে কমে যায় দেখবেন। কথা বলে আপনি শুনেন ভাই, আমার তো শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি তাহলে 20 মিনিট আমার শুরু করি। আমি আমার 20 মিনিট এখান থেকে শুরু। দেখছেন আমি যে বলতেছি আমি আমার 20 মিনিট এখান থেকে শুরু করি, এই কথাটা কিন্তু আপনারা এখন শুনতেছেন একেবারে হাই 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 ভলিউমে। কেন? কারণ এটা আমি আমার কম্পিউটার থেকে রেকর্ড করে কথা শোনাচ্ছি আপনাদেরকে, মানে আমার কম্পিউটারে যেটা রেকর্ড করছি সেটা। কিন্তু লাইভে শুনুন না, কেন শুনুন না? এই যে দেখেন আমার এখানে এখন দুটো দাগ হয়ে গেছে। কেন? আমার এটা একেবারে কমা দিছি, কিন্তু আমি কিন্তু স্টিল কথা বলতেছি। আমি এর আগে কি বলছেন এটা বুঝিনি। আচ্ছা আমাকে কি আপনি এরকম আরো কয়েক জায়গা আছে
তো এখন তো হচ্ছে যে এটা মানে পুরো 42 মিনিটে খুঁজতে খুঁজতে কষ্ট হবে। আমরা ওপেন স্টেজে এবং ইনসাইড জোনে লাইভ করছি, এখানে পুরোটা আমি দেখাইছি। এই যে বাটপাড়িটা করছে দেখেন, যে সে প্রথম হচ্ছে আমার সাউন্ড একটু কমাইছে, জি জি জি, আবার হচ্ছে যে আরেকজন তৃতীয় ব্যক্তিকে দিয়ে করাইছে এই কাজগুলো, যাতে করে কেউ ধরতে না পারে যে আসলে সে করছে এটা। কিন্তু এই টেকনোলজি নিয়ে আমরা যে জানি সে আসলে হইতে ভুলে গেছে, মানে সে মনে করছে আমরা এগুলো কিছু বুঝি না। তারপরে টপিকের বিষয়ে একটা কথা বলি, বা স্ক্রিনটা এখন ইয়ে করে দিতে পারেন। টপিকের বিষয়টা ওকে ওকে ওকে, তার সাথে আমার আলোচনা হয়েছে তার নিজের লাইভে। ভাই আমি কি সেই অংশটা দেখাবো? ভাই তার নিজের লাইভে সে আমাকে বলছে আপনি যে টপিক দেন ভাই, আপনি যা বলেন আমি তা নিয়ে আলোচনা করবো। আমি একটু সেই ভিডিওটা একটু শোনাই তাহলে, একটা মিনিট। হ্যাঁ, আমার এই যে আরেকটা স্ক্রিন অ্যাড করছে ইসলাম বিষয়ক প্রশ্ন, ওটা একটু ইয়ে করে দেন। আমি একটু আপনাকে একটু অনুরোধ করি, আপনি মানে আমি বুঝতে চাই যে আপনি কি ডিসকাস করতে চাইতেছেন, তাহলে আমাকে যদি আপনি ডিসকাশনটা সামনে আগাইতে চান, ধরেন প্রশ্ন উত্তর আবার প্রশ্ন করবেন, বা মাসুদ ভাইকে প্রশ্ন করবেন, মাসুদ ভাই উত্তর দেবেন, মাসুদ ভাই আবার আপনাকে প্রশ্ন করবেন, এইভাবে কি আলোচনাটা এদিকে নিতে চান? হ্যাঁ করা যায়, এটা করা যায়, এটা আচ্ছা ভালো হয়। আচ্ছা, তাহলে আমাকে একটু সময় দেন। আমি আচ্ছা, একটা তাহলে কথা বলি, ডিসকাশনটা কি আমি আর মুফতি আব্দুল আল মাসুদ উনি করবে, তাই তো? না আজকে হবে না। হ্যাঁ, আপনি যেহেতু না আজকে হবে না। একটু টপিকটা সিলেক্ট করি। আমার হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করতে চাই, আমি একটু বলি। সেটা হচ্ছে যে যেহেতু মুফতি আব্দুল আল মাসুদ নামে যিনি আছেন, উনি নিজেকে একজন নাস্তিক হিসেবে দাবি করেন। আমার আসলে নাস্তিকতা নিয়ে বেশ কিছু সংশয় আছে, তো সেই কারণে আমি আসলে নাস্তিকতা নিয়ে আলোচনা করতে চাই, যে আমি আলোচনার টপিকটা এরকম রাখা যেতে পারে যে আপনি যে কোনো না নাস্তিকতা নিয়ে হবে না, নাস্তিকতা নিয়ে হবে না, কারণ না আমি বলি না হবে না, আপনি আসেন অন্য বিষয় নিয়ে আসেন, হবে না আপনার সাথে নাস্তিকতার কথা আমি বলবো না। আমি নাস্তিক, কিন্তু আমি নাস্তিকতার পক্ষে কথা বলবো না, নাস্তিকতার পথে মানুষকে দাওয়াতও দেব না এবং দেইও না। আপনার আপত্তি আছে? আপনি নাস্তিকতাকে প্রচার না করলে সেখানে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তিও নাই। কিন্তু আপনি যদি একজন রেশনাল মানুষ হন, আপনি একজন রেশনাল মানুষ হিসেবে আপনি যে পজিশনটাকে গ্রহণ করছেন, সেই পজিশনের রেশনালিটি কি, সেই পজিশনের জাস্টিফিকেশনটা কি, সেটা আমি আসলে জানতে চাচ্ছি আপনার থেকে। এখন আপনি চাইলে এটা আমাকে জানাতে পারেন। আমি শেষ করি প্লিজ, আপনার কথা বলার সময় কিন্তু আমি কোনো কথা বলিনি, আমি শেষ করি। আপনি চাইলে আমাকে জানাতে পারেন, আপনি চাইলে নাও জানাতে পারেন, কিন্তু এই জিনিসটা এটা প্রমাণ করে আপনি যখন এটা জানাতে চাইবেন না, আপনার পজিশনকে জাস্টিফাই করতে চাইবেন না, তখন এটা প্রমাণ করে যে আপনার হয়তো কোনো একটা ল্যাকিংস আছে, যার কারণে আপনি সেটা আসলে এই বিষয় ডিসকাস করতে চাচ্ছেন না। উনি কিন্তু বলছেন যে আপনি চাইলে উত্তর দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু না দিলে যেহেতু আপনি এথিস্ট নিজেকে বলেন, এটা কিন্তু আপনার একটা ল্যাকিংস হিসাবেই দেখা যায় যে আপনি কেন এই বিষয়ে ই করবেন না। আচ্ছা, এখন আমি আসাদুল ভাইকে একটা কথা বলতে চাই যে উনি যেহেতু রাজি হচ্ছে না এই বিষয়ে কথা বলতে, তাহলে আপনি অথবা আসিফ মহিউদ্দিন আপনারা কেউ চাইলেও এই বিষয়টা নিয়ে যে নাস্তিকতা অথবা যে এক্সিস্টেন্স অফ গড, এই দুটো টপিকে আমার সাথে আপনারা এই তিনজন মুফতি আব্দুল আল মাসুদ, আসাদ নূর এবং আসিফ মহিউদ্দিন, এই তিনজন যে কোনো একজন আসলেও আমি আলোচনা করতে রাজি আছি। আমি তো অবশ্যই যে কোনো বিষয় পৃথিবীর, আমি মানে যে ভাষা জানি বা যে যতটুকু বুঝি সেই বিষয় নিয়ে আমি কথা বলতে আমার কোনো, এটা সরলভাবে আমি বলতে চাই। আর পৃথিবীতে সবচেয়ে দেখেন, আমরা অনেক সময় তর্ক অনেক কিছু করি পৃথিবীতে। আমি মনে করি যে সবচেয়ে যেটা মানুষ বোঝে সেটা হচ্ছে সরলতা। আপনি যে ভাষায় বলেন, এমনকি মুখে না বললে চোখেও মানুষ বুঝতে পারে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সেইটা যদি হয় আপনার সাথে আমি কথা বলতেই পারি। আপনি তাহলে আগামী বৃহস্পতিবার আমি আপনার সাথে এই নাস্তিকতা আস্তিকতা এগুলো নিয়ে আপনি যে বিষয়ে কথা বলতে চান আমরা বলতে পারি। কি মনে করেন আপনি? হ্যাঁ, অবশ্যই বলা যায়, এটা তো খুবই আমি কিন্তু নাস্তিকতা নিয়ে কথা বলবো না, তার সাথে আগেই বলে দিচ্ছি। বৃহস্পতিবার যেহেতু আপনি বলবেনই না, তাহলে বৃহস্পতিবারে শান্ত ভাই ডিসকাস করুক। ডিবেট করার মতো শনিবারে কেন চাই না, কারণ সবাই এই শোটা সম্পর্কে একটা ধারণা রাখেন যে আচ্ছা এই দিন এইটা হয়, এই বিষয়ে আলোচনা হয়। তো এটা ডিবেট আকারে করতে গেলে সেটা অন্য দিন ধার্য করা উচিত। আচ্ছা, হ্যাঁ, আপনার সাথে তাহলে এটা নিয়ে আপনি যেহেতু রাজি হয়েছেন আলোচনা করার জন্য, এটা নিয়ে আমরা টাইম এবং সময়টা ফিক্স করে নিতে পারি। আমি তবে বাংলাদেশ সময় আজকেই বলে দিই যে বাংলাদেশ সময় এই আগামী বৃহস্পতিবার আমরা তাহলে রাত 10টায়, বৃহস্পতিবার রাত 10টায়, জি এই 17 এই 20 তারিখ, এই 20 তারিখের যে বৃহস্পতিবার। আচ্ছা, বিষয়টা কি আমরা এখন ফিক্স করে ফেলতে পারি? আপনি যে বিষয় আপনি তখনও আমি জানি আপনি যখন কথা বলতে আসবেন তখন ওই যে বিষয় ভিত্তিক ওই বিষয়ের বাইরেও চলে যেতে পারেন, যান আর কি, অসুবিধা নেই আমার। আপনি আচ্ছা, আমরা তাহলে আসলে আসাদ নিজে বিষয়ে বাইরে চলে গেছে বলতে চাই প্রথম। জি ভাই, এতটুকু হবে, এই করে দেন। তাহলে দেখেন, আমরা যদি আসলে উনি আমি যা বুঝলাম শান্ত ভাই, আমি একজন দর্শক হিসেবে যা বুঝলাম যে উনি আলোচনার যে কোনো বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুতি নিয়েছেন, অ্যাথিজমের
মানে পজিশন থেকে যে কোনো বিষয়, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি যদি আলোচনা করতেন সেই দিন যে অ্যাথিস্টরা মদ খাওয়াকে নৈতিক মনে করে কি করে না, তো এ বিষয়ে নিয়ে ডিবেট করতে পারতেন। নিজের গার্লফ্রেন্ডকে চত্থাপ্পড় মারা এটা কতটুকু নৈতিক, ওই সে বিষয়ে আপনার সঙ্গে সেদিন আলোচনা করতেন, মানে যে কোনো বিষয়, মানে তার যে কথা থেকে আমি যা বুঝেছি। কিন্তু আপনি তো আলোচ্য বিষয় নিজেই দিয়েছেন, শ্রেষ্ঠ অস্তিত্ব আছে না নাই গডের এক্সিস্টেন্স নিয়ে, কিন্তু সেই দিন তিনি কি বললেন এই বিষয়ে আপনি আলোচনা করবেন কি না, মানে আপনাকে উন্মুক্ত করে দিয়েছেন, যা বলবেন আমি তাই করব, যা বলবেন আমি তাই করব, আমার কোনো ব্যাপার না, ডাজ নট ম্যাটার, বিষয় কি এটা আমি দেখি না, মানে এরকম একটা ভাব। কিন্তু ডিবেটের দিন কি করলো, মানে আমি যা বুঝলাম পুরো ডিগবাজি মেরে দিয়েছে, 80 ডিগ্রি ডিগবাজি। যে কি ডিগবাজি, যে না 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 আমি বলছি আল্লাহর অস্তিত্ব, এটা কোরআন হাদিস দিয়ে এখন প্রমাণ করতে হবে, আপনি করবেন কি না, আপনি যদি না করেন, আপনি একজন মুসলিম, আপনি করছেন না, আপনি সহজ সরল ভাষায় করেন, মানে এই নাকে কাদা শুরু করে দিয়েছে। আরে ভাই তুমি কি মনে ছিল না 3 দিন আগে তুমি কি বলেছিলে, কি 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 তুমি শর্ত দিয়েছিলে যে মুসলিমরা যা বলবে সে বিষয়ে ডিবেট করব, তারপরে আমার উপর আমি যা বিষয় আমি তাই করবো রে ভাই, আমি যা ইচ্ছা তাই করব। তো সেখানে গডের অস্তিত্ব নিয়ে ডিবেট, এক্সিস্টেন্স নিয়ে ডিবেট, তো সেখানে পাল্টা বা শর্ত উড্র করে নিয়ে আপনাকে সে বাধ্য করছে, মানে আপনাকে বাধ্য করছে, অথচ আপনি যা বলবেন সে বিষয়ে পরে ডিবেট করতে সে বাধ্য, এবং বলছে সেই দিন আলোচনার মধ্যে আপনি ঠিক করে নিতে পারেন যে আপনি কি বিষয়ে আলোচনা করবেন। এবং তিনি একসঙ্গে পাশাপাশি কথা বললেন কি, যে দেখা যাচ্ছে আপনি একটা বিষয় দিলেন, কিন্তু আপনাকে সে বলেছে যে আপনি বিষয়ের বাইরে গিয়ে সেই একই বিষয় নিয়ে আপনি আবার আলোচনা করতে শুরু করে দিবেন। অথচ এই নাস্তিকের যা ডিবেটের দিন আমি যা দেখলাম, যে বেচারা আসলে আপনি ভুল করেছেন শান্ত ভাই, আপনি ভুল করেছেন। এটা যখন আপনি তার সঙ্গে ডিবেট যখন ফাইনাল হয়ে গেছিল, সেই সময় আপনার ফেসবুকটাকে ডিবেট দিন পর্যন্ত ডিসেবল করে দেওয়ার দরকার ছিল, ফেসবুকটাকে, মানে আপনার অস্তিত্ব যেন না থাকে। কেননা আপনার এই ফেসবুক থাকার কারণে ও নিঃসন্দেহে ঘাটাঘাটি করেছে, আপনার সাইটগুলোকে ঘাটাঘাটি করেছে, দেখেছে, একটু খোঁজ খবর, আরো ওদের যে আকাবির আছে ওদের যে আকাবির গুলো আছে তাদেরকে যে খোঁজ খবর নিয়েছে কে, তো ওরা জানিয়েছে যে শান্ত এই ফিলোসফির উপরে যথেষ্ট জ্ঞান রাখে এবং যথেষ্ট, মানে তার আপনার ব্যাপারে পজিটিভ কথা বলেছে, এবং এই আসাদের যে মানে মানে এই দার্শনিক জ্ঞানগুলো যে কত নিম্ন লেভেলের, লজিক বা রেশনালিটি যে কত দুর্বল, এটা তারাও জানে, নাস্তিকগুলো জানে, যার সঙ্গে ডিসকাশন করেছে। তো তারপরে হচ্ছে না, ওর সঙ্গে আপনি এই লজিক রেশনালিটি নিয়ে অ্যাথিজমের পজিশনকে আপনি কখনোই মানে জাস্টিফাই করতে পারবেন না। তো এটা আমি বলবো সম্পূর্ণ এটা আপনার ভুল হয়েছে, এবং আপনার ডিবেটের অভিজ্ঞতা না থাকার কারণে আপনি ফেসবুকটাকে অ্যাক্টিভ রেখে দিয়েছিলেন, আপনার ওয়েবসাইটগুলোকে ওপেন করে রেখে দিয়েছিলেন। আমি এটা নিশ্চিত বলছি, এটা আপনার বড় মানে বিতর্ক ফিল্ড আপনি না থাকার কারণে এই ভুলটা আপনি করেছেন। কারণ অস্ত্র আপনি আগে দেখিয়ে রেখে দিয়েছেন যে আমার কাছে এই অস্ত্র আছে, তার জন্য বুঝে নিয়েছে যে না, তার মানে একে দালিলিক আলোচনা করে, যুক্তিতে আলোচনা করে এই ছেলেটার সঙ্গে পারা যাবে না, ছ্যাঁচড়ামি করতে হবে, আমার মানে সিস্টেম থেকে তাকে ডাউন করতে হবে, আমি এই বিষয়ে যাবো না, ওই বিষয়ে যাবো, এই বিষয়ে যাবো, এনে ফ্যাকড়া করবে, ছ্যাঁচড়ামি করবে, ওটাই করেছে। এটা সম্পূর্ণ আপনার দোষ শান্তভাবে, আপনি অস্বীকার করতে হয়, কিন্তু এটা আপনার দোষ। না ভাই, একটা আমি স্বীকার করলাম, কিন্তু একটা জিনিস দেখেন ভাই, মজার বিষয় হচ্ছে যে আমি তো আমার যতগুলো আর্গুমেন্ট আমি দিব, সবগুলো আর্গুমেন্ট কিন্তু আমার ওয়েবসাইটে আছে। তো ওরা আমার তো আমি কি বলবো এটা তো তোরা জানে আগে থেকে, এরপরও তারা আসলে সাহস দেখাতে পারে না যে আমার সাথে বসে ডিসকাস করবে। জি 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 না, আপনি তো ব্যাপারটা বুঝতে পারলেন না। এখন আপনি যে তথ্য ডকুমেন্টগুলো দিয়ে আপনার ওয়েবসাইটকে সাজিয়েছেন, আপনার আলোচনা করেছেন, ও যদি আপনার আলোচনা যদি 30 মিনিটে যদি শোনে, বা অন্য কোনো আলোচনা গড এক্সিস্টেন্সের উপরে শোনে, বা কোনো একটা আর্টিকেল যদি আপনার পড়ে, তখন বুঝে নেবে যে ব্যক্তির জ্ঞানের গভীরতা বা জ্ঞান মানে এই কতটুকু রেশনালিটি বুঝে, লজিক্যাল মানে লজিক্যাল পার্সন কতটুকু, এতটুকু সে বুঝতে পেরে গেছে। আর বুঝতে পারছে আমি তো তরা পাবো না, আমি তো সমুদ্র মধ্যে দরিয়াতে গিয়ে হাবুডুবু খেতে হবে আমাকে। তো এটা বোঝার জন্য খুব বেশি দূর যেতে হয় না, মানে এটা বোঝার জন্য খুব বেশি দূর যেতে হয় না। তো ওই তো জানার পরেই তো আপনাকে এগুলো করেছে। তৃতীয় ব্যক্তিকে দিয়ে সাউন্ড কমানো, কোনো মডারেটর থাকবে না, কারণ মডারেটর থাকলে তো আর এই মাছের বাজারের মতো আলোচনা করতে পারবে না। কারণ মডারেটর থেকে মানে নিয়ম থেকে কারা পালায়, মানে কারা মানে একজন মানে নেতৃত্ব মানতে কারা না চায়, মানে কে চায় না, যে মানে জংলামি করবে, নোংরামি করবে, এসে হাট বাজার মতো চেঁচামেচি করবে, এরা একজন নেতৃত্বের অধীনে কাজ করতে চায় না। মানে অফিস থাকবে কিন্তু কোনো বস থাকবে না, মানে যা মন চায় তাই করবে, মানে যা কুচবি মানে যা ইচ্ছে তাই করবে। তো নেতৃত্ববিহীন চলতে চায় কারা চায় রে ভাই? ওই কুত্তা বিড়াল ছাগল এরা তো চলতে চাই, এদের নেতা লাগে না, যা ইচ্ছে তাই করে। নেতৃত্ব যখনই থাকবে একটা সুশৃঙ্খল ভাবে চলতে থাকে। আরেকটা মজার বিষয় বলি ভাই,
আমি যখন প্রথম থেকে এই একজন মডারেটর রাখার জন্য বলি, সে রাজি হচ্ছিল না। পরদিন আমি আবার তাকে মেসেজ করি যে ভাই একটু ভেবে দেখেন, আপনি দরকার হলে আপনাদের থেকে রাখেন, নাস্তিকদের থেকে রাখেন। আমি 3 জনের নামও তাকে সাজেস্ট করছি, যে ওই যে মাসুদ, তারপর হচ্ছে যে নতুন যে নাস্তিক হয়েছে ইমরান বিন বশির, তারপরে আরেকজন হচ্ছে যে ওই যে মুফতি মাসুদের সাথে আরেকটা আমাদের ওই যে মাহবুব ভাইয়ের একটা ডিবেটে মডারেশন করছে শাহিনুর ইসলাম। 3 জনের নাস্তিক, ওই 3 জন আমি বলছি আপনি এই 3 জন থেকে একজনকে রাখতে পারেন, চাইলে অন্তত একজনকে রাখেন, তাহলে একটা নিরপেক্ষ হবে। তারপর আসেনি ভাই, মানে নাস্তিক মডারেটর রাখতে চেয়েছেন তারপর আসেনি, তার মানে তাদের প্ল্যান আলাদা ছিল। মানে এটা সহজে তার আলোচনার কোনো মুড ছিল না, জাস্ট একটা কথা দিয়ে ফেলেছে। এখন যে কোনো ভাবে লাইভে আসতে হবে, যে কোনো ভাবে এটাকে বানসাল করতে হবে, কিন্তু ওইভাবে বানসাল করা যাবে না। মডারেটর থাকবে নাস্তিকদের, নাস্তিক আসবে ভয় কিসের রে ভাই? মুমিন তো আসছে না। যদি আপনি ওই শাহিনুরের কথা বলেন বা বশিরের কথা বলেন বা মাসুদের কথা বলেন, তো শোনাই সোহাগা একসঙ্গে 2 জন নাস্তিক, এটা তো ভালো ছিল তাদের জন্য। তো এই প্রস্তাব গ্রহণ না করা আমাদের মানে আমাদের যা বুঝ, এটা সম্পূর্ণ ডিবেট থেকে পালানো বা ডিবেটকে বানচাল করা একটা অপকৌশল ছাড়া কিছু না। কারণ যখন একজন নাস্তিকও আসবে আর মনিটরিং করতে গিয়ে যদি সময়ের ব্যালেন্স যদি হারিয়ে ফেলে বা কাউকে যদি মানে অসততার পরিচয় দেয়, দর্শক বুঝে নেবে যে তার জন্য সে একটা নাস্তিককে মডারেটিং করতে তিনি নেননি। অথচ অন্য প্রোগ্রামে যা দেখেছি, এই আসাদ নিজে মডারেটিং করে আর 2-3 জন নাস্তিককে নিয়ে এসে আস্তিকদের সঙ্গে বসে দিয়ে ডিবেট করাচ্ছে। বেচারা, তুমি প্রতিদিন তুমি নিজে মডারেটিং সভাপতির নেতৃত্ব দিয়ে তুমি ডিবেট করাচ্ছ বিভিন্ন, আপনি এর আগে যে ডিবেটে মানে গিয়েছিলেন সেই দিনও তো মডারেটিং করছেন যে আমি সভাপতি, আমাকে কিছু কথা বলতে দেন। তো বেচারা তুমি প্রতিদিন সভাপতি নিজের নেতা সাজো। তার মানে ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরো ডাল হি কালা হে। আরেকটা মজার কথা বলি ভাই, সেটা হচ্ছে যে সে কিন্তু লাইভ যখন শেষ করে দেয় তখন বলছিল না যে যেহেতু আমার সাউন্ড সমস্যা, সে আবার একদিন বসবে। তো আমি তাকে আবার নক দিছি যে আপনি কোন দিন বসবেন। তো আজকে সে আমাকে আবার নক দিছে, নক দিয়ে কি বলে, আপনারা আবার ওপেন স্টেজে আপনার সাউন্ড ঠিক আছে এইটা নিয়ে কেন লাইভ করতে গেলেন? মানে আমি লাইভ শেষ করার পরে আমি ওপেন স্টেজে লাইভ ওপেন করে জাস্ট দেখাইলাম যে ভাই আমার সাউন্ডটা এখন কেমন, একটু আপনারা সবাই দেখেন দর্শকরা, আমার সাউন্ড যদি সমস্যা হয় তাহলে তো ওর লাইভে যদি সমস্যা হয় তাহলে ওপেন স্টেজে লাইভে সমস্যা হবে। তো ওপেন স্টেজে লাইভে যখন আমি আসছি তখন আমার সাউন্ড একেবারে ওকে। এখন ও আমাকে বলে যে ভাই আজকে তো আপনার প্রায় 40 মিনিট আলোচনা করছেন, আজকে তো পুরোটাই ওকে ভাই, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ সেটাই তো, আমি তো আজকে সেই আমি আপনাকে দেখেন, আমি আপনাকে আপনার সাউন্ড সিস্টেম এখন আমি গড়বড় করে দিচ্ছি, দেখেন এখনই করে দিচ্ছি। এখন 40 মিনিট ধরে আপনি তো ভালোই কথা বলছেন। আচ্ছা এবার আপনাকে আমি বলছি, এবার আপনি কথা বলেন, দেখেন আপনার সাউন্ড সিস্টেম কমে দিচ্ছে নাই। কথা বলেন, আমি তাকে বললাম কথা বলেন। আমরা আবার এখন আপনার সাউন্ড শেষ, কালকে মতো সেম ডিস্টার্ব করছে, দেখেন কালকে মতো ডিস্টার্ব করছে। কথা বলেন। আপনি এখন চিৎকার মারলেও চেঁচামেচি করলেও এখন আপনার এই সাউন্ড ঠিক হবে না, কারণ আমি এখান থেকে সাউন্ডকে হ্যান্ডেল করছি, আপনার এখন হবে না। এখন এবার ঠিক করে দিলাম, এবার কথা বলেন, ঠিক হয়ে যাবে। এখন এই যে এখন আমার কথা শুনবেন, এখন শুনছেন তো? যাই হোক, এখন সে আমাকে দেখেন পালানোর কি অজুহাত দেখেন, আমাকে বলে যে আপনারা আবার কেন লাইভ করছেন, আপনার যে সাউন্ড ঠিক ছিল এটা নিয়ে আপনি কেন এসে যে ওখানে স্টেজে পরে লাইভ শেষে দেখাতে গেলেন, হ্যাঁ আপনারা এরকম কেন, হ্যান কেন তেন কেন, আমি তো একটা সুন্দর আলোচনা হ্যান তেন এগুলো বলে আমাকে ব্লক করে দিয়েছি, বুঝছেন? মানে সে আর বসবে না, সে কিন্তু লাইভ যখন শেষ করে তখন সে কি বলছে যে ঠিক আছে শান্ত ভাই, যেহেতু আজকে সাউন্ড সিস্টেমের সমস্যা, তাহলে আমরা আর কি কথা বলে কিভাবে সাউন্ড সিস্টেম যেদিন ঠিক হবে আমরা সেদিন আবার বলবো। তো এখন দেখেন কিভাবে সে এইখান থেকে পালাই গেল, মানে পালানোর না এটা এখন সারা জীবন আপনার সঙ্গে ডিবেটে আসবে না। কথা বলবো একটা, যে আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, পরে আবার একটা স্ট্রিমিয়ারে ভিডিও করে এই করেছে ওই করেছে, এই জন্য আমরা এই করেছি ওই করেছি, এই জন্য সে বসবো না। ও একটা ফালতু ছেলে, কোনো সম্মান দিতে জানে না, জানে না, মানে ইমোশনাল কার্ড খেলবে, ভিকটিম কার্ড খেলবে, ফিমেল কার্ড খেলবে, যে আমি নারী অতএব আমাকে একটু বাসে যদি উঠতে হয় আমাকে একটু এক্সট্রা একটা সিট দিতে হবে, বা আমি একটা হ্যান্ডিক্যাপ, আমার জন্য এক্সট্রা একটা বেঞ্চ লাগবে। কিন্তু এই বেঞ্চ দেওয়ার পরে আপনি মানুষকে বললেন কেন যে আমি বেঞ্চ দিয়েছি তোমাকে, এই কথা আপনি মানুষের সামনে কেন বলতে গেলেন? তো এখন যখনই ডিবেটের কথা আসবে আপনার সঙ্গে জিন্দগিতে ডিবেট করতে আসবে না, মানে এটা আমার বিশ্বাস। আসতেও পারে, আল্লাহু আলাম, আসতেও পারে, ইল্লা মাশাআল্লাহ। তবে আমি যতটুকু জানি যে এই নাস্তিকগুলো আসবে না, দিয়ে বলবে যে আমাদের সঙ্গে ডিবেট হয়ে তারপরে নোংরামি করেছে, ফাত্রামি করেছে, ছাত্রামি করেছে, কি করেছে? তো ওপেন স্টেজে গিয়ে আমার যে পুরো লুঙ্গিটা খুলে দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছে, ব্রাদার রাহুল স্ট্রিমিয়ারে গিয়ে পুরো আমাকে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে। তো এটা তো আপনার এখন মানে সবচেয়ে মানে আপনার মধ্যে অভিযোগ করে এখন আপনার সঙ্গে ডিবেটে বসবে না। মূল কথা এটা, এগুলো কিছু নয় যে ছেড়ে দিমা কে দেওয়াছি না, ডুবন্ত মানুষের খড়কুটাই আশ্রয়,
একটা প্রবাদ আছে না, ডুবন্ত মানুষের খড়কুটে আশ্রয়। মানে যখন মানে এক গোলা পানিতে হাবুডুবু খায় তখন কি দিয়ে বাঁচবে? যদি একটা পাতাও যদি পায় ধরে বাঁচার চেষ্টা করে, মানে যদি পাটকাঠি যদি থাকে ওটাকে ধরে একটু বাঁচার চেষ্টা করে, যদি বেঁচে যায় মানে এখন মানে পালাবে কি? একটা একটা যে কোনো একটা অ্যালিগেশন, একটা অভিযোগ দিয়ে ভিকটিম কার্ড খেয়ে ফিমেল কার্ড খেলে, মানে ফিমেল বলতে তাদের জন্য আমি বলছি, মানে আমি নারী, অতএব আমাকে বাসায় একটা এক্সট্রা সিট দিতে হবে। হ্যাঁ, তবে আমি নারীর সম অধিকার নিয়ে কথা বলবো, নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে কি সিট কিন্তু একটা লাগবে, ট্রেনের বগি একটা আলাদা লাগবে, নারী পুরুষের টয়লেট আলাদা দিতেই হবে, এগুলো লাগবে। কিন্তু নারী এবং পুরুষের মধ্যে কিন্তু আমরা নাস্তিকরা কোনো ভেদাভেদ করি না, দুজনই সমান, দুজনই মানুষ, কোনো পার্থক্য করা যাবে না। কিন্তু আমি ভিকটিম কার্ড তোমার সঙ্গে খেলবো, এগুলো আপনার সঙ্গে সেকেন্ড বা থার্ড যখন কথা হবে দেখবেন এগুলো আসবে, এছাড়া কিছু আসবে না। ইভেন ভাই আরো হাস্যকর কিছু লজিকের কথা বলি তাদের, মানে তাদের যে গুরু আরেক আসিফ মহিউদ্দিন, তাকে আমি 2023 সালে সেপ্টেম্বর মাসে দা এক্সিস্টেন্স অফ গড নিয়ে আলোচনা করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলাম আর কি, ওখানে চ্যালেঞ্জ করছিলাম না। আপনি আজকেও আমার স্ট্রিমিয়ার থেকে আপনি বলতে পারেন যে গডের এক্সিস্টেন্স নিয়ে আসিফ মহিউদ্দিনকে চ্যালেঞ্জ করা হলো, মুসলিম কোনো মডারেটর থাকবে না। ওই যে শাইনুর ছেলেটা আছে, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ও ব্যালেন্স ঠিক রাখে, শাইনুর। আর কারণ আমার সঙ্গে ডিবেটের সময়তে ওই আসাদ শাইনুরকে প্রস্তাব করেছিল যে ওই ছেলেটা থাকতে পারে, এবং আমাদের ডিবেটটাকে পুরো রিকভার ওই শাইনুর করেছিল। উনি একজন অ্যাথিস্ট, নাস্তিক পজিশন থেকে কথা বলে। তো এখানে আসিফকে আমাদের প্ল্যাটফর্ম থেকে ওপেন চ্যালেঞ্জ, মানে আমাদের এখানে এসে প্রোগ্রাম ডিবেট করতে হবে তা নয়, ওই শাইনুর যিনি আছেন উনি মডারেটিং করবে। আর আপনি গডের এক্সিস্টেন্স নিয়ে আপনি কথা বলবেন প্রথম, আর আসিফ তিনিও কথা বলবেন। আসিফকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া থাকছে যে তিনি আসুক এবং মডারেটর নেতৃত্বে আসুক, তারপরে একটা সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হবে যে কথা বলবে কিভাবে, কে কত মিনিট কথা বলবে, তারপরে কস্ট ফ্রাইং কতটুকু হবে, মানে মানে যখন প্রশ্নোত্তর পর্ব কতটুকু চলবে, সমস্ত কিছু একটা নিয়মতান্ত্রিক ভাবে। এবং দুজন যখন কথা বলবে দুজনের প্ল্যাটফর্মেই এই ভিডিওটা লাইভ চলবে, যে মানে অ্যাক্সেস দুজনের কাছে থাকবে, 100% অ্যাক্সেস, 100% অ্যাক্সেস। যদি আপনাকে যদি তার অ্যাক্সেস দিতে না পারে বা না চাই, যদি ভয় পায় যে না হয়তো বা অ্যাক্সেস নিয়ে আপনি উল্টোপাল্টা করে দিতে পারেন, তাহলে আমাদের অ্যাক্সেস আমরা দিয়ে দেবো, আপনার স্ট্রিমিয়ারের যে অ্যাক্সেস আছে তাদেরকে দিয়ে দেবো, নাস্তিকদেরকে দিয়ে দেবো, যে ডিবেটের জন্য আমাদের অ্যাক্সেসের অ্যাডমিন তোমাদেরকে বানিয়ে দিলাম। আমরা যদি কোনো সাউন্ডের সমস্যা করি তাহলে দুজন আমরা ঠিক করতে পারবো। মডারেটর নেতৃত্ব হোক, আসিফ মহিউদ্দিনকে ওপেন চ্যালেঞ্জ আপনার পক্ষ থেকে ঘোষণা করে দেন, কোনো সমস্যা নাই। আর আমি জানি ঘোষণা করেও মানে কর্ণপাত তাদের হলেও কান্দে শুনবে না। মানে বাদর যদি দিনের বেলায় সূর্য দেখতে না পাই তো সূর্যের তো দোষ নাই। আমি চ্যালেঞ্জ করার পরে তারা হচ্ছে যে এই যে আপনি এখন যে বলেন শাইনুরের কথা, আমি কিন্তু তাদেরকে এটাও বলছি, যখন আমি 23 সালে যখন প্রথম আপনার সাথে আসাদ নবীর সাথে যেই ডিবেটটা হয়েছিল, ওই ডিবেটের সময় তো আমি চ্যালেঞ্জটা করছিলাম, তো তখন আসে নাই। পরে আমি 24 সালের দিকে আবার তাদেরকে এটা পৌঁছেছি তাদেরকে যে ঠিক আছে যদি আমাদের এখানে না আসে তাহলে আসিফ মহিউদ্দিনের পেজে আমি যাব, একজন মডারেটর থাকবে, এবং শাহিনুরকে আমি ইন্ডিকেট করে বলছি যে ও তো নিরপেক্ষভাবে ইয়ে করে, ওদের মুফতি মাসুদের সাথে ডিবেটও সে যে মডারেশন করছে, আসিফ মহিউদ্দিনের নিজের পেজেই এই তাদের দেওয়া নাস্তিক মডারেটর দিয়ে আমি করব। তাও তারা রাজি হয় না, এবং তারা একটা কজ দেখায় যে আমার কোনো ফলোয়ার নাই, আমার সাথে ডিবেট কেন করবে। মানে একটা জিনিস দেখেন, ডিবেট করার মানদণ্ড হচ্ছে ফেসবুক ফলোয়ার। ভাই কি হাস্যকর একটা অবস্থা দেখেন। এই পৃথিবীতে আপনার এখন ফিলোসফার যারা আছে, একাডেমিশিয়ান যে যত ফিলোসফার আছে বড় বড়, যাদের অনেক বড় বড় জার্নাল পেপার পাবলিশ করে, এরকম অনেক আছে তাদেরকে কেউ চিনেও না, যাদের ফেসবুকে 100-200 ফলোয়ারও নাই। তার মানে কি তারা যোগ্য না? ফেসবুক ফলোয়ার তো হিরো আলমের আছে। তার মানে না, আমি তো মনে করি অ্যাথিজমের পজিশন থেকে এটা কোনো লজিক না, এটা একটা ফ্যালাসি পরিষ্কার। যে একজন ব্যক্তি, তাদের কথা তো এটা যে আমি কার সঙ্গে কথা বলছি এটা গুরুত্বপূর্ণ নয়। একজন ব্যক্তি যদি যুক্তি দিতে পারে, তার যদি ফ্যান ফলোয়ার না থাকে, সমস্যা কোথায় ডিবেট করতে? যুক্তিতে কোথায় বলে? আর কেউ যদি বলে যে না ওর ফ্যান ফলোয়ার নেই তাই আমি বিধায় তার সঙ্গে, তার যুক্তি দুর্বল, শান্তর যুক্তি দুর্বল, কেননা তার ফ্যান ফলোয়ার নেই। এখন এটা তো অযৌক্তিক কথা, এটা তো অযৌক্তিক কথা অ্যাথিজমের পজিশন থেকে, এটা অযৌক্তিক কথা। কারণ তারা যেহেতু যুক্তিকে মানদণ্ড, লজিককে মানদণ্ড করে, তো এটা কোন যুক্তির মধ্যে পড়ে রে ভাই? এটা কোন যুক্তির মধ্যে পড়ে যে একজন ব্যক্তি তার এই বিষয়ের উপরে জ্ঞান আছে, সে জানছে যে না এই বিষয়ে সে পড়াশোনা আছে, সে লাইভ করে বা ভিডিও করে, তার বই লিখিত বইও আছে এ বিষয়ের উপরে, এবং সে বইগুলো মার্কেটে চলছে। তো এই ব্যক্তি শুধু ফেসবুকে ফ্যান ফলোয়ার নেই এই জন্য একজন অ্যাথিস্ট তার সঙ্গে ডিবেট করবে না, ফ্যান ফলোয়ার নেই এই জন্য। তো এটা কোথাকার কোন লজিক রে ভাই? লজিকের তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এবং অনেকগুলো ফ্যালাসির ক্রাইটেরিয়া আছে। তো এটা কিসের মধ্যে পড়ে ভাই? এটা কি যৌক্তিক কথা যে তার ফ্যান নাই তাই আমি ডিবেট করবো না? মানে ফ্যান নাই বলে সে কিছু জানে না? একসাথে কয়টা ফেলাসি হয় তাদের এখানে দেখেন। প্রথমত পপুলারিটি ফেলাসি হয়, দ্বিতীয় হচ্ছে নন সিকুলার ফেলাসি হয়, মানে হচ্ছে যে
এই তার অনুসারী নাই, তার মানে সে যোগ্য না। এই যে দুটা প্রেমিস সে করলো, মানে একটা প্রেমিসের দুটা কানেকশন পূর্ব গণুক, এটার মধ্যে কোনো কজাল কানেকশন নাই, সুতরাং এটা একটা নন সিকিউরিটি ফেলাসি, এটা ফলস অ্যানালজি। মানে এই সেন্টেন্সটা ভুল যে কারো ফলোয়ার দিয়ে তার আসল যোগ্যতা পাওয়া যায় না। এরকম আরো অসংখ্য হচ্ছে যে কি ফেলাসি এখানে ধরে দেওয়া যায় একটা একটা ইয়ার মধ্যে তাদের। ভাই আপনি মিউট করা ভাই, রাহুল ভাই। শুনতে পাচ্ছেন এবার? জি এখন শোনা যাচ্ছে। ওকে ওকে। তো যাই হোক, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, কিছু আমরা একটু শ্রোতা আমরা কিছু নেব, কিছু মানুষ আমরা যুক্ত করব, কয়েকজনকে আমরা যুক্ত করে তারপরে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, আমাদের সঙ্গে আছে এখানে মাজিদ আল নওয়াব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি জি। শান্ত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি ভাইজান। হ্যাঁ মাজিদ ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আরেকটা বিষয় আপনি একটু আর কি কনফার্ম করে দেন। সে কিন্তু আপনার লাইভের ভিতরে বলছিল যে আপনাকে কি মানে আগে থেকেই বলছিল যে আপনাকে অ্যাডমিন বানাবে সে, কিন্তু আপনি নাকি হননি। ঠিক আছে? এটা কি সে বলছে? হ্যাঁ হ্যাঁ, সে এরকম ভাবে বলছিল যখন আর কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই লাইভের ভিতরে বলছিল সে বলছিল আমি শুনি এটা ভাই। আপনার আগে নাকি হচ্ছে সে বলছে যে হচ্ছে মানে এটা যদি ভাই এটা যদি হতো, এটা যদি করতো সে, তাহলে আমি যখন মাঝখানে অ্যাক্সেস চাইলাম সেখানে দেয় নাই কেন? এক্স্যাক্টলি এবং আপনি যদি সেটা সত্য হয়, মনে করেন আপনাকে যদি আগে বলেও আপনি যদি নাও নেন, এটা আপনার জন্য সঠিক হয়েছে, কারণ এটা পরিকল্পিত হতে পারে। ঠিক আছে? আপনাকে সে হচ্ছে অ্যাডমিন বানাবে, পরবর্তীতে আপনার হচ্ছে বারবার মানে সাউন্ড কমিয়ে বলবে এটা আপনি করছেন। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, যখন আসছে যে মেসেঞ্জারে কথা হইছে, আমি তাকে বলছি যে ঠিক আছে আপনি স্ট্রিমটা করেন, আমাদের স্ট্রিম আছে, আপনাকে আমরা অ্যাক্সেস দিয়ে দেব। তখন সে বলছে যে ভাই আবার নতুন করে পেজ অ্যাড করে এত ঝামেলা কি দরকার, আমাদের এখানে আসেন, আপনার অ্যাক্সেস দিব। কিন্তু লাইভের আগে সে আমাকে অ্যাক্সেস দেয় নাই, বুঝছেন? বাট সে কিন্তু একবার ডাহা মিথ্যা কথা বলছে ওইখানেই, যে সে নাকি আপনাকে অ্যাক্সেস দেওয়ার কথা বলছিল যে আপনি অ্যাক্সেস নেন। ঠিক আছে? বাট আপনি নেননি। তো তাকে ওইটা রেকর্ড শোনাতে বলেন, তার কাছে রেকর্ড আছে এটা। আচ্ছা জি, মাজিদ ভাই অনেক অনেক ধন্যবাদ এই পয়েন্টটাকে অ্যাড করার জন্য। আসলে আমাদের সময় খুব কম, শাহরি টাইম হয়ে আসছে, আমরা স্ক্রিনটি শেষ করব, তাই এই একটাই মন্তব্য নিলাম আর কি। ধন্যবাদ মাজিদ ভাই, ধন্যবাদ, শুকরান। আচ্ছা, আমরা আরেকজনকে নেব। এখানে সাবির, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া থেকে বলছি। জি জি, শুকরান, বলুন ভাই। ভাই আমি প্রথম তো 1 মিনিট প্রশ্ন করব, আপনারা একটু চুপ করে শুনবেন এবং আপনারা চাইলে উত্তর দেবেন, নাহলে উত্তর দেবেন না। না ভাই, আজকে প্রশ্ন উত্তর পর্ব না তো ভাইজান, আজকে আমাদের একটা ডিবেট হয়েছে, সেখানে আমরা পর্যালোচনা একটা অনুষ্ঠান করছি। হ্যাঁ, ওই ডিবেটটারই প্রশ্ন। আচ্ছা আচ্ছা, বলুন। কালকে যেহেতু 13,000 লোক আসাদ নূরের লাইভটাকে জয়েন করে দেখছিল এবং শান্ত ভাইকে এনি টাইম বলা হচ্ছে ভাই তোমার নাম শান্ত, তুমি চুপ থাকো, তোমাকে চুপ থাকো, আর ওরা বলতে চাইছে 3-4 জন। তবে ওরা যে বিষয়টাকে উঠাইছে যে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু লোককে বন্দী বানিয়ে এবং তাদের গোপন অঙ্গের চুল দেখে, এটা কালকের আলোচনা ছিল না, এটা কালকের আলোচনা ছিল না, এই বিষয়ে কালকে আলোচনা করেনি উনি। শান্ত ভাই ছিল পরশুদিন। না না, ওটা আলাদা ইস্যু, আমরা ওই ডিবেটের কথা বলছি না ভাইজান। সাকিব ভাই, আমরা ওই ডিবেটের কথা বলছি না। আপনারা কেন ক্লিয়ার করে দিচ্ছেন ওই জিনিসগুলো? আমরাও তো বিভ্রান্তের মধ্যে পড়ছি, আমরা তো আপনারই ভিডিও দেখছি। সাবিক ভাই আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন দাসপথ, এটা তো অনেক আগে ক্লিয়ার করা, আমাদের মিনার ভাইয়ের ওয়েবসাইটে এটা নিয়ে লেখা আছে, আমাদের লাইভ করাতে অনেক লাইভ করা আছে, এগুলো আপনি খুঁজতে পাবেন, দাসপথ লিখে গুগল সার্চ দিলে পেয়ে যাবেন। জি জি, ধন্যবাদ। আসলে সময় আমাদের খুব কম, 2:53 বেজে গেছে অলরেডি, আর 4-5 মিনিট আছে, আমরা 4-5 মিনিট সময় ক্ষেপণ করতে যাচ্ছি না, আমরা লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি। শান্ত ভাই, আপনি যদি সংক্ষিপ্ত কিছু বলেন, আলোচনা আমরা শেষ করবো আর কি। জি ভাই, ধন্যবাদ আপনাকে লাইভ করার জন্য এবং আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে নাস্তিক ভাইদেরকে বলবো, ভাই করে বলছি যে ভাই আসেন, আপনারা তো নিজেদেরকে বলেন যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে সবকিছু আপনারা মানেন, তো আসেন আমরা যুক্তির পথে ফিরে আসি, আমরা যুক্তি দিই, আপনি যুক্তি দেন, আমি যুক্তি দিই, এরপরে
আর কার যুক্তি কতটা শক্তিশালী সেটা দর্শকরা বিচার করে নেবে। এইভাবে প্ল্যানিং করে সাউন্ড কমিয়ে রেখে কথা বলতে না দিয়ে মিউট করে রেখে ব্যাকে শেষ করে রেখে আসলে যুক্তির প্রয়োগ হয় না, বরং একটা সৌরতন্ত্র আপনি কায়েম করতে যাচ্ছেন। এটা আসলে কোনো লজিক্যাল কিছু না। এই পথ থেকে ফিরে আসা উচিত আর কি। জি ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন এবং আছেন, এবং পরবর্তী সময় আমরা বিশ্বাস করে আপনারা থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে হেদায়েতের উপরে রাখুক, এবং নাস্তিকদের এই যে মানে অসততা, তাদের মধ্যে যে অনেস্টি এই ভাবটা নেই, তারা যে শুধুমাত্র ইসলামের সমালোচনা করতে চায়, তারা যৌক্তিক কোনো আলোচনাতে আসতে চায় না। এর জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা পেয়েছেন ইতিপূর্বে, এখনো পাচ্ছেন। তারা চাই মাঠ বাজারে, মানে হাট বাজারে গরুর হাট, মাছের হাট, চেঁচামেচি করে আলোচনা করতে, একাডেমিক্যালি কোনো ডিবেট করতে চায় না। আর যদি করতে চাই, শান্ত ভাই তিনি চ্যালেঞ্জ করেছেন আসিফকে, কোনো মুসলিম মডারেটর থাকবে না, নাস্তিকদেরই মডারেটর থাকবে। যদি তাদের যদি দম থাকে, যদি সাহস থাকে, সত্যি যদি তারা সত্য অনুসন্ধানী হয়, সত্যান্বেষী হয়, আসলে যদি জানতে চাই, আসলে যদি তারা সমালোচনা করতে চাই, তো যারা যৌক্তিক আলোচনা করতে পারে, যারা তথ্য এবং প্রমাণ এবং যুক্তি দিয়ে কথা বলতে পারে, তাদের সঙ্গে একাডেমিক্যালি ডিবেটে আসুক, সময় নিয়ন্ত্রিতভাবে একজন সভাপতির নেতৃত্বে। দেখি আমরা এখানেই শেষ করছি, তাদের অপেক্ষায় থাকলাম শান্ত ভাইয়ের এই ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে কোনো নাস্তিক একাডেমিক্যালি আসতে পারে কি পারে না। আমার বিশ্বাস যে এটা সম্ভব নয়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।